ঝর্ণা ঠিক উল্টা পাশে এই পাহাড়টা দিয়ে আমি উঠছিলাম। খোয়াছড়া ঝর্ণার এই ধাপটাতে এর আগে কেউ আসছে কিনা আমি জানি না, আপনাকে ধাপটাকে দেখাই। এটা হচ্ছে খোয়াছড়া ঝর্ণার ডান দিকে। খোয়াছড়া ঝর্ণার এই হচ্ছে সব থেকে শেষ ধাপ, এরপরে আর কোনো রাস্তা নেই, সবচেয়ে উঁচু এবং শেষ ধাপ এখানে। খোয়াছড়া ঝর্ণা যারা জীবনে আসেননি, আসার চিন্তা করতেছেন, এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা পথ বুঝে যাবেন কোন দিক দিয়ে যাওয়া যায়। লাগাও, এখানে কোনো একটা জায়গায় হাত লাগাও, লাগাও লাগাইছো এইবার। হ্যাঁ এবার আসো, এই পাটা এবার নামাও, এই জায়গায় নামাও। হ্যাঁ নামাইছো, এবার ওখানে ধরো, এইখানে ধরো, এইখানে এই যে এদিকে ধরো, ধরে বসো। হ্যাঁ এটা দিয়ে এবার একটু বসো বসে এই জায়গায় ধরো, নামো আস্তে আস্তে। এখানে পা রাখার জায়গা আছে, রাখো এই যে। হ্যাঁ এবার এই গাছটা নিচে রাখো। হ্যাঁ আচ্ছা ধরছি তুমি। হ্যাঁ গাছটা রাখো, আটু নিচে নামো, গাছের আটু নিচে নামো, গাছে। আরে আঙ্গুল ভেঙে যাবো। হ্যাঁ গাছে। হ্যাঁ এবার মাটিতে পা রেখে দাও, বাস। সেটা এই যে আমার পিছনের জন বিশ্বাসই যায় না, তো আজকে আর জোর করে লয়ে আইছি। এবার বুঝো ঠেলা, এবার হ্যাঁ ঠেলা বুঝতেছে যে বাইরে বিশ্বাস না করে ভুল করছি। এই জায়গাটা চমৎকার, বুঝছো, খুবই চমৎকার একটা জায়গা। যাদের এনার্জি আছে, ফিটনেস ভালো আছে, তারা আসেন। একেবারে প্রথম ধাপ পর্যন্ত সবাই আসতে পারে, একটু কষ্ট হয়, কিন্তু উপরের ধাপগুলোতে আপনার ক্যামেরাতেও বুঝতে পারতেছেন, বাস্তবে আরও ফিলটা বেশি পাবেন আর কি, শান্তি পাবেন। পুরো দুনিয়াটা ঘুরে যাইতে হইতেছে আমাদের। ঝিঝি পোকার ডাক, একেবারে জঙ্গল, সাপের একটা ভয় থাকতে পারে, আছে কি না আমি জানি না, কনফার্ম না। সাপের কামড় খাইতে ভয় লাগে, আরেকটা কারণে সাপ দাঁত মাজে না। 8 বছর পর আবারও খোয়াছড়া ঝর্ণার পথে। এই দেখেন, এটা হচ্ছে মিরসরাইয়ে, বড়তাকিয়া বাজারের সাথে মিরসরাই উপজেলা সম্ভবত। খোয়াছড়া ঝর্ণার কি বলে এটাকে, সাইনবোর্ডটা দেওয়া আছে, আপনার যে কোনো বাস চালককে বলবেন দেখে একেবারে ঠিক এই স্পটে নামাই দিবে, আপনারা একদম সোজা হাঁটা ধরবেন। তো এখান থেকে অ্যাংলেট, এই মোবাইলের কাভার এগুলো নিয়ে নিতে পারেন, কোনো প্যারা নাই। হ্যাঁ আর সিএনজি যে সামনে, সিএনজিতে আপনি হয়তো বা 30 টাকা নেবে, এরকম কোনো একটা অ্যামাউন্ট। আমার মতে যেহেতু ট্রেকিং করতে আসতেছেন আপনারা, এই শুরু থেকেই হাইওয়ের শুরু থেকে আপনাদের হাঁটা উচিত। সিএনজিতে ভাই আপনি যদি অলসন তাইলে কত 2 কিলোমিটার রাস্তা সর্বোচ্চ কমাইতে পারবেন। আর মূল ট্রেকিংটা হচ্ছে সম্ভবত 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার, মোট হচ্ছে 4.2 বা 3 কিলোমিটার পথ। কিছু দূর হাঁটলেই এই লেখাটা পাবেন, শুরুতে একেবারে ট্রেকিংয়ের শুরুতেই। পাহাড়ের অনেক কাছাকাছি চলে আসছে, তাও অনেক দূর, প্রায় 3 কিলোমিটার দূরে। পাহাড়টা আমাদের থেকে 3 কিলোমিটার দূর, সোজা পথে না, কিন্তু সোজা পথে একেবারে কাছে, ওই বাঁকা পথে, এরকম সড়ক পথে আমরা প্রায় 1.5 কিলোমিটার উপরে হেঁটে আসছি, আরও বাকি আছে। ঝর্ণা যাওয়ার পথে এটা হচ্ছে রেল ক্রসিং। এই যে দেখতেছেন রেল ক্রসিংয়ের উপরে যে প্রতিবন্ধকের যে লাঠিটা দেখতেছেন, সেটা আজ থেকে 8-9 বছর আগে ছিল না। নিজ দায়িত্বে ডানবাম দেখে পারাপার হইতো, এখন সম্ভবত নতুন বসাইছে, কবে বসাইছে আমি জানি না, তবে ভালো হয়েছে। এটা আগে অনেক দুর্ঘটনা ঘটতো এই স্টিকটা না থাকার কারণে, ছিলই না। এখন ওই ঢাকা চট্টগ্রামে যে ট্রেনগুলো, সেগুলো আসলে মানুষ একটু সচেতন থাকতে পারে। আমি পার হয়ে গেলাম। ও বা সিএনজি বা গাড়িতে আসেন তাহলে এই জায়গাটা শেষ, তারপর আপনাকে এই কী বলে এই পিলারগুলো দিয়ে পার হয়ে ওই পাশে যেতে হবে সেখান থেকে। আর এখানে অনেক হোটেল আছে, ভিতরের দিকেও আছে। হ্যাঁ আর এই পাশটা তো এই যে দেখেন, ওনারা এই হোটেলে খাবারের ব্যবস্থা রাখছে। তো যাওয়ার আগে যদি অর্ডার দিয়ে যান, আইসা রেডিমেড খাবারটা পাইবেন। আর যদি অর্ডার না দিয়ে যান তাইলে মনে করেন যে খাবার পাবেন কিনা বলা যায় না। এই জায়গা থেকে আপনাকে রওনা দিতে হবে। এখন আমার যে অবস্থা, এই গেটআপে কিন্তু আমি যাবো না, একটু পরে গেটআপটা চেঞ্জ করে ফেলবো। এই যে খাবারের অর্ডার দেওয়ার জন্য হোটেলের অভাব নেই এইদিকে। আপনি ঝর্ণা যাওয়ার আগে খাবার অর্ডার দিয়ে যাবেন, ব্যাগ ট্যাগ রেখে যাবেন, যেই দোকানটা আপনার পছন্দ সেটাতে যাবেন। এরপরে যখন আপনি ফিরতি পথে আসবেন তখন আপনার ব্যাগ ট্যাগ বুঝে নেবেন, খাবার টাবার খাইবেন, ফ্রেশ হইবেন গা গোসল দিয়ে, বাস তারপর আপনার পরবর্তী গন্তব্যে আপনি চলে যাবেন। এই হচ্ছে অবস্থা। তা আমি আরেকটু সামনে যাই, একেবারে প্রথম দিকে মানে কাছাকাছি, ঝর্ণার কাছাকাছি যে হোটেলগুলো আছে সেটা আমি দেখার চেষ্টা করবো আর কি। এখানে তাদের নির্দিষ্ট কিছু প্যাকেজ থাকে, ওই প্যাকেজ ধরে ধরে খাবারের ব্যবস্থা। আপনার পছন্দ হলে নেবেন, না হলে কিছু করার নাই। এখানে আপনাকে সাবধানতা একটা সাইনবোর্ড লাগাই দিছে। তো আমরা এখানেই চেঞ্জ হইলাম, রেডি স্টেডি ফল।
যাওয়া শুরু করলাম। এই যে বড় ভাইরা যাইতেছে, যাই। ওরে বাবা, পায়ের গিরালির এখান দিয়ে কেটে গেছিল, এরপরে পাটা ব্যথা কাটছে ঢাকা থাকতেই। এ পা চালাও মনা, পা চালো। এই হচ্ছে রাস্তা খোয়াছড়া ঝর্ণা যাওয়ার দিকে। আমরা ইজিলি আগানোর চেষ্টা করব, কোনো প্যারা নাই, জাস্ট চিল। এই যে দেখছেন ঝিরির পানিগুলা অসাধারণ নাইমা আসতেছে। আমরা এই পাশ দিয়ে যাব। বৃষ্টির সময় এখান থেকে কিন্তু মারাত্মক লেভেলের পিছলা থাকে। আপনারা অবশ্যই মোজা, অ্যাংলেট অথবা গ্রিপ সহকারে যে জুতাগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন। এখানে ওই যে মসজিদ আছে, নামাজের ব্যবস্থা আছে এই জায়গায়। তবে ঝর্ণাটা আর অনেক দূরে, প্রায় 2 কিলো যেতে হবে আমাদের। এইভাবে না, এইভাবে ধরেন আধা কিলো যেতে হবে। তারপরে কঠিন বা বন্ধুর পথ যে বলে, কঠিন পথ, সেই পথে যেতে হবে। দেখছেন ঘাটলাইটা, ওইখানে গিয়ে উজু করে মাঝে মধ্যে। এখানে কলের সিস্টেম আছে। তো যাই হোক, ব্যাপার না, এটা হচ্ছে মসজিদ। লেটস গো। বাঁশ, জীবন একটা বাঁশ বাগান, শুধু বাঁশ আর বাঁশ। হ্যাঁ, তো লন আমার এই যাওয়ার পথের পুরো ভিডিও আপনারা পাবেন। হয়তো 1 পর্বের হবে অথবা 2 পর্বের হবে। একটু কাঁপাকাঁপি হবে, কারণ আমি দ্রুত পা চালানোর চেষ্টা করতেছি। তো এটাকে আপনারা উপভোগ করেন। হ্যাঁ, উপভোগ করেন। রাস্তা ভুলে গেলে কিছু মনে করেন না। 8 বছর আগে আসছি, এখন রাস্তা অতটা মনে নাই। এই যে এখানে আরেকটা খাবারের হোটেল। আপনার টিকিট কাউন্টার পর্যন্ত খাবারের হোটেল পাওয়ার একটা নিশ্চয়তা আছে, মোটামুটি ধরা যায়। এগুলো এখনও ওই মানুষের থাকার জায়গা। হ্যাঁ, এই যে আরেকটা খাবারের হোটেলের ব্যবস্থা সামনে দেখছেন। গতবার আমি যখন আসছিলাম, গতবার আমরা আসছিলাম না, এইখানে খাইছি খাবার। আমরা এখানে খাইছিলাম, সামনে উপরে ভিউটা সুন্দর, মানে উপরে বসে খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, জাস্ট ভিউর জন্য, এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে এখানে খাইতে হবে বা এখানে খাবার খুব সুস্বাদু টেস্টি, এরকম কোনো বিষয়ই না। উপরেরটা, একেবারে উপরটা উঠছিলাম জাস্ট বসে ভিউ দেখবো আর খাবো, এরকম একটা ফিল নেওয়ার জন্য। হ্যাঁ, ওই যে পাহাড়ের অংশ শুরু, দেখতে পাইছেন। আমরা দেখি এই যে উপরে ওইটাতে গেছিলাম আর কি, উপরে ওইটাতে খাবারের জন্য। পাহাড়ের ভিউটা দেখছেন। আমরা যাবো এই রাস্তায়। হ্যাঁ, খাবার দেখি ওইখানে খাবার অর্ডার দিতে পারি কিনা। হ্যাঁ, লোক কই, লকার না নাকি আছে? কেমন কেমন লকার তো এমনি ফ্রি, টাকা ফ্রি, ফ্রি, খানা পিনা আমাদের এখানে খাইতে। ওই তো খাবারটা কোন জায়গায়? আমি খাবার অর্ডার দিয়ে লকারটা। পুরোটা আমাদের হোটেল। এটা জি, এটা মানে ওই যে গাছ আছে এইদিকে পুরোটা। মানে এখন কি আগে লকারে জিনিস রেখে যাবো নাকি খাবারটা? লকার সামান নামান রাখেন, যাওয়ার সময় যে দেখান বলে যাবেন। আচ্ছা, ঠিক আছে। সোনা পাখিটা কই? রাখছেন ব্যাগ নিয়ে রাখছেন। কাকা কই? হ্যাঁ, এটা রাখুন। আচ্ছা দেন। এই বিটটা রাখুন। এটা এটার সাথে একটাই। একটা সাবি আর দুটো হারা হচ্ছে। ঠিক আছে, এমনি কোনো নাম্বারটা মানে আমরা এসে জাস্ট খুলে নেব। ঠিক আছে, মানে দোকান নাই নেওয়ার কিছু আছে? পানি বোতল নাও, ওটা আগে দাও।
কাদের টাকা দাও। এই সিস্টেমটা ভালো করছে, আগে এই সিস্টেম ছিল না। আগে মনে করো যে একটা রুম নিয়ে নিতাম আমরা, পুরো একটা রুম, আমরা এসে একটু জিরাইতাম, বসতাম, ফ্রেশ হইতাম, জামা কাপড় বদলাইতাম, ছেলেরা বদলাইতো আগে বা মেয়েরা আগে বদলাইতো, এরকম ছিল আর কি। এখন ভালো হয়েছে, সিস্টেমটা ভালো হয়েছে। ভরসা। হ্যাঁ চলো, আমরা এখন খাবার অর্ডার দিতে যাই। হ্যাঁ খাবার অর্ডার নিচে, আগে উপরে ছিল। প্যাকেজটা কি, কিভাবে কি? দেশি মুরগি প্যাকেজ আছে, পাড়া মুরগি প্যাকেজ আছে, গরু মাংস প্যাকেজ আছে। তুমি কি মুরগি খাবা? গোস্ত ছাড়া কি আছে? গোস্ত ছাড়া কোনো কিছু নেই। আচ্ছা গরুরটা কেমন প্যাকেজ? গরু প্যাকেজটা 250 টাকা একজন। গরু মাংস, আলু ভর্তা, ডাল, সালাদ, বা ডাল আনলিমিটেড। মুরগি? মুরগি হচ্ছে আপনার ফার্ম দিয়ে হচ্ছে 150 টাকা, সেম সিস্টেম, শুধু আইটেমটা চেঞ্জ হবে। আর দেশি মুরগি দিয়ে 220 টাকা, সোনালী মুরগি দিয়ে 200 টাকা। কোনটা খাবো? গোস্ত তো খাইতে মনে চায় না। গোস্ত ছাড়া তো নাই, কেমনি কি? যেটা খাইবেন লোন একটা লইলে হলো, আপনি যেটা খাইবেন লইলে। আচ্ছা তাইলে আমার গরুর গোস্ত এখন না পেমেন্ট? হ্যাঁ পেমেন্টটা এখন করবো না? কেন? ও খাওয়ার পরে? খাওয়ার পরে এখন তাইলে আমার দুইটা গরুর দিয়ে প্যাকেজ দিয়ে দেন। দুইজন না? হ্যাঁ আম্মু দুইজন। গরুর মাংস কেমন থাকে, পরিমাণ কেমন থাকে? একটা নেন। গরুর মাংস পরিমাণ কেমন থাকে? 5 পিস দেয়। 5 পিস থাকে। তাহলে একটা নেন, গোস্ত তো খাইতে মনে চায়। একটা নিবা কেমনে? প্যাকেজ তো দুইজন। ম্যানেজ করে দিতে পারবেন না ভাই? ওই গোস্ত ছাড়া কি প্যাকেজ হয় না একেবারে ডাল ভাতে? ওগুলা প্যাকেজ আছে। তো এটা ছাড়া শুধু যেটাই নেন প্যাকেজ, সেগুলোর মধ্যে ডাল ভাত এগুলো সব থাকে। আমরা যদি গোস্ত একটা রেখে একটা না নিই, সেক্ষেত্রে আপনার কি করবেন? কারণ আমার একটা রেখে গোস্ত- মানে একজন গোস্ত খাইতে চাইতেছে না, বিষয়টা এরকম। আপনি গোস্ত না খেলে অন্য কিছু কাট ডিম খান। সেক্ষেত্রে আপনি পেমেন্ট ডিম দিয়ে খেলে হচ্ছে 80 টাকা আসবে পার পার্সন। না একটা গোস্ত একজন খাবো, কিন্তু এই গোস্ত খাইতে চাইতেছে না, সবজি হইলো সবজি অবশ্যই, মানে এরকম কোনো করা যায় কিনা? একজনের গোস্ত করে, আরেকজন হচ্ছে ভাত আর ভর্তা, তাকে পেমেন্ট করতে হবে। ভাত ভর্তা আর ডিম সাথে ডিম থাকতে পারে? সাথে নিলে এগুলোই। আচ্ছা তাইলে আপনি আমার এই প্যাকেজটা দেন। এক গোস্ত খাবে না, নেওয়াটা মানে আমার লস, মানে ওই গোস্তটা ফালা যাবে অথবা আমার খাইতে হবে, বিষয়টা এরকম আর কি। তাহলে এটা আমার উপকার হয়, বুঝছেন ভাইয়া? আর কি খাইবেন যেন অর্ডার দিতে না ও জিজ্ঞেস করলে হয়ে যায়, বুঝছেন? খাবারের মেনু বাইরে বলে দিন ওদেরকে, বুঝছেন? তাহলে একজন গরু, আরেকটা হইতেছে আপনি মাংস ছাড়া যে প্যাকেজ বানান সেটাই। মাংস ছাড়া যে প্যাকেজটা আপনি আমার দিতে পারেন, এটাই। যদি আপনি আমার শাক দিতে পারেন শাক বিষয় বুঝতে পারছি বিষয়টা। তাহলে আপনি যেটা দিতে পারেন, তাইলে আমার গরু তাহলে একটা। হ্যাঁ 10 টাকা, ঠিক আছে, তাইলে হ্যাঁ 20 টাকা, এগুলো 10 টাকা। মনে থাকবো ভাইয়া। হ্যাঁ তাহলে আমরা শিখে গেলাম। হ্যাঁ ওই বেটা কয়টা, ওই বেটাটি হুম দুইজনই খাওয়া, ওদের গোস্ত বাড়াই কি করবো? হ্যাঁ না হয়তো করে তো কোনো প্যাকেজই নেই। ম্যানেজ এটা কুয়ে তো, হ্যাঁ এটা কুয়ে তো আমার কনফিউশনে ভালো আছে নাকি। তো ওই দোকানে আমি খাবার অর্ডার দিছি, এখন আমি চললাম ঝর্নার পথে। মোজাটা ওই পাথরের ঘষায় ছিঁড়ে গেছে নিচ দিয়ে, ওটা একটু উল্টা করে নিছি, ভোগাবে আমাকে, যথেষ্ট ভোগাবে। বিকল্প মোজা পরছি, কিন্তু যেটা ছিঁড়ছে এটা তো অনেক দিন যাবত আমি পড়তেছি, অনেকগুলো ট্যুরে আমি ব্যবহার করছি, ওটা একদম পারফেক্ট ছিল, মোটামুটি ভালো মানের মোজা ছিল, দামি ছিল, পারফেক্ট ছিল, যথেষ্ট সার্ভিস দিচ্ছে আমাকে, সন্তুষ্ট। এই ট্যুরে এসে শেষ মানে ধকলটা সামলাতে পারে নাই। তো আগাইলাম। আমার মতে যে মানুষ যে বাস নেয় না, এই মুহূর্তের সময়টাতে বাস নেওয়াটা হচ্ছে একটা বোঝা, কারণ এখন কিন্তু বৃষ্টি বাদল এই মুহূর্তে নাই, শুকনা রাস্তা। হাতে যদি বাস নেন তাইলে অতটুকুই আপনার জন্য হাত বন্ধ করার বোঝা হয়ে গেল। হ্যাঁ এই কাজটা আমি করব না, আমি খালি হাতেই যাব। আগের বার যতবারই গেছি খালি হাতেই গেছি, বৃষ্টি ছিল বা না ছিল কিছু যায় আসে নাই। কি সুন্দর ছোট্ট একটা মূল ঝিরি, কিন্তু ওই পাশে জাস্ট একটা নালা। কেমন রাস্তা দিয়ে যেতে হয়, অনেক মানুষ আসছে এই এলাকায়। আজকের দিনে প্রথম আমরাই পা দিছি,
কিন্তু আমরা লেন্দি প্রসেসের কারণে মানে অপেক্ষা করতেছিলাম মানুষ আসবে, একটু ভিডিও নেব তাদের সাথে। হ্যাঁ, তারপর আমরা আস্তে ধীরে তৈরি হয়েছি, রেডি হয়েছি। তো আমার আগে না হইলেও খানেকের উপর মানুষ অলরেডি চলে গেছে ঝর্ণার দিকে আমার সামনে। অথচ এইখানে আজকের দিনে সবার প্রথমে আমরাই আসছি, আমাদের আগে কেউ আসে নাই। এই যে এই জায়গাটুকু পার হওয়ার জন্য বাঁশের একটা ইয়ে দিয়ে দিছে। হ্যাঁ, এই বাঁশের এটাতে পা দিয়ে ধরার জায়গা নেই, অথবা আপনি কাদাপাড়ায় আসতে পারেন, আপনার যেটা মন চায়। আর আমি এই মুহূর্তের জন্য কাদাপাড়াতে চাইতেছি না, ওখান থেকে ঘুরে যাওয়া যায়। এগুলো প্যারা না, এগুলো বিষয় না, আসলে প্যারা সামনে। ঝর্ণার অভিমুখে আমার যাত্রা শুরু। এই যে এরো চিহ্ন দিয়ে দেওয়া আছে ডান দিকে, খোয়াছড়া ঝর্ণা। আর ঝর্ণা এমন একটা জিনিস আমার কাছে বারবারই আমাকে টানে, বারবারই আমাকে স্বাগত জানায়, আমাকে আসতে বলে, ঘুমের মধ্যেও আমাকে ডাকে। না আসলে হয় না, নিজের ভিতরেই খুশখুশানি কাজ করে। কেন গেলাম দেখছেন, এটা পাহাড়ের কিন্তু একটা অংশ, ওই যে উঁচা টিলার মতো, টিলার মতো। এখান দিয়ে যাই একটু। দেখছেন নি উঁচু জায়গা, এখানে দোলনা বানাই দিছে ঝোলার জন্য। হ্যাঁ, বৃষ্টি নামে, ইন্নালিল্লাহ, বৃষ্টি নামলে তো বিপদ। না বৃষ্টি না, কলকল শব্দ ওই যে জিরিপথের। আমি প্রথম ভাবছিলাম যে বৃষ্টি নামতেছে নাকি, দেখছেন মানুষ যাতায়াতে কী একটা অবস্থা হয়েছে। এটা এখন আমি শান্তিতে যাইতে পারতেছি, আর যদি এটা বৃষ্টি নামে দুনিয়াদারি। এই যে সব থেকে কাছ থেকে এরকম স্রোত বহা ঝিরিপথটা এই প্রথম চোখের সামনে পাইবেন এই জায়গাটায় আসলে। হ্যাঁ, এরপর আরও সামনে যেতে হবে, আমাদের ঝিরিপথে নামতেই হবে, না নামে কোনো উপায় নেই, নামতে আমরা বাধ্য হব। কিন্তু আপাতত এটা মানুষের বাসস্থানের জায়গা, তো ওনারা পাহাড়ের ঢালে একটু কেটে মেটে বা ওনাদের সিস্টেমে ওনারা রাস্তা বানিয়ে নিয়েছে, সেই রাস্তাটি আমরা ইউজ করি যাওয়ার জন্য। এই মানুষ যাইতে যাইতে প্রতিদিন শত শত মানুষ যায়, এই মানুষ যাইতে যাইতে দেখছেন এরকম অবস্থা হয়েছে, গাছের শেকড়ের মাটি পর্যন্ত দাবাই লাগছে মানুষে, দুর্দান্ত। তবে আমার পায়ের পাতার অবস্থা কিন্তু খারাপ, খালি পা, জাস্ট মোজা। আর যেহেতু খুব দ্রুত নাপিতছড়া ঝর্ণাটা বাইছি, প্রচুর চোখা কী বলে এটা, নুড়ি পাথর বিঁধছে পায়ের মধ্যে, কাটে নাই তবে খোঁচা, সেই ব্যথাগুলো এখনও রয়ে গেছে, হাঁটতে কষ্ট। যেটা কিন্তু পাহাড়ের মতন ছোটোখাটো পাহাড় টিলা টাইপের আর কি। পথকে হারাই ফেললাম, এই পথই তো। এই দোকানগুলো তখন ছিল না, আমি যখন লাস্ট আসছিলাম, অনেকদিন পর আসলাম, বছর সুন্দর করে যে ফুলের বাগানের মতন সাজাইছে। এখানেও খাবার অর্ডার দিয়ে যেতে পারেন যাওয়ার সময়। লেবুর শরবত সুন্দর সিস্টেম। এই তো মানুষজন দেখা গেছে। লেবুর শরবত খাওয়া যায় নাকি? লেবুর শরবত কত মনে হয়? কত? 20 টাকা গ্লাস নেওয়া যাবে? কলা কত করে ভাইয়া? 10 টাকা। কোনটা নেব, একা দো কালা বা দুরি? 19 20 এটা নিলাম। খুশি? বিসমিল্লাহ। হ্যাঁ, একটু লেবুর স্বাদ আছে, একটু পানির স্বাদও আছে, হালকা মনে একটু লবণও মিশানো হয়েছে। পানিটা পানির স্বাদ না? লেবুটা মনে চিপা দেওয়া হয়েছিল না? না খেলে বুঝতাম না, বুঝছো? এটার মধ্যে মনে একটা পাইপও দিয়ে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, হ্যাঁ।
এটার এটার বিল কিন্তু আমি দেবো না, এটার বিল কিন্তু আমি দেবো না, ঠিক আছে? নিচে রাখবো এখানে রাখবো। কলার বিল তুমি দিয়ে দিও। দেখছো তোমার 2 টাকার দাম নাই, কলার বিল দেওয়া লাগবে? তোমার 2 টাকার দাম নাই, কলার বিলে দিত না। কেমন লাগে? ভালো লাগে না? কলার সাথে আমি কেমন দেবো? না, কলা আমি খাইছি। কত ভাইয়া? জীবনের প্রথম বিল পেমেন্ট করলো। ভিডিও হয়েছে? না, টাকাটা ফেরত দিয়ে দাও। আমি অবৈধ মানুষের লেনদেন ভিডিও করি না, ঠিক আছে? বোঝা যাবে না? এই দেখেন, এই ছেলেটা অনেক দিন ধরে অভুক্ত, তার আমি কলা খাওয়াইতেছি। পাহাড়ি খাও, হ্যাঁ বিল দিয়ে দিছি আমি। ওকে, আমি চললাম। এই হচ্ছে অবস্থা, একটু দুষ্টামি করলাম আর কি। রাস্তা কি এটা? হ্যাঁ, এটাই দেখা যায়। যাই, এই হচ্ছে অবস্থা। দেখছেন নি অবস্থা, কত সুন্দর দৃশ্য। এগুলা ভিডিওতে দেখে আসলে আপনার মন ভরবে না, চোখের দৃষ্টি সীমার মধ্যে থাকতে হবে, যেমনটা আমি দেখতেছি এই মুহূর্তে। এই ডিভাইসটা যে আমি ক্যামেরাতে ধরছি, আমি আমার কাছে এটা একটা বোঝা, বুঝছেন? তাও আমার কথা হয়েছে, আপনারা আমার ভিডিও না, মানুষের ভিডিও না, কারো ভিডিও আপনার দেখার দরকার নাই। আপনারা নিজের আইসা স্পটে আইসা দেখেন। আপনাদের যদি দেশের বাইরে কোনো বন্ধুবান্ধব থাকে, বিদেশি, হ্যাঁ, অন্যান্য দেশের নাগরিক, তাদেরকেও আমন্ত্রণ জানান আমাদের দেশের এই সুন্দর দৃশ্যগুলো এসে উপভোগ করুক। একদম নিরিবিলি পরিবেশ। আহা, তারপরে কোন দিক? একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না, এমন ব্যানার টানায় রাখছে, সাবধানে উঠতে হবে। আচ্ছা, এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার, বুঝতে পারলাম। এখন আমি টিকিট কাটবো, টিকিট কেটে তারপর আগাবো সামনে, অপেক্ষা করেন। সেই টিকিট কাউন্টার থেকে আমি 20 টাকা করে জনপ্রতি আমার 2 জনের জন্য টিকিট নিয়ে নিলাম। এখন আমি এন্ট্রি করতেছি। আর টিকিট কাউন্টারে যেটা হচ্ছে, আপনারা যদি দলগতই আসেন, ওই 20 টাকা করে প্রত্যেকের জন্য দিবেন, একজনের নাম রেজিস্টার করবে এবং আপনার সাথে কয়জন আছে সেটা সংখ্যাটা টুকে রাখবে তারা। আপনি যাওয়ার সময় যখন বের হয়ে যাবেন, তখন বলে যাবেন যে আমরা বের হয়ে যাইতেছি, তখন আপনার নামটা তারা কাইটা দিবে। এটা নিশ্চিত হওয়ার জন্য যে ভিতরে কেউ হারায় যায় নাই বা দুর্ঘটনা কবলিত কেউ পড়ে নাই, হ্যাঁ, এটা নিশ্চিত হওয়ার জন্য। কারণ এটা একটু কঠিন পথই বলা চলে। এই প্রথম আমার ঝর্নার পানিতে হালকা একটু পা ভিজলো, হ্যাঁ, এই প্রথম বলতে এই ট্যুরের, খোয়াছড়া ঝর্নার এই ট্যুরের এই প্রথম এই পানিতে। এখান দিয়ে স্রোত আসতেছে, হ্যাঁ, এখান দিয়ে আরেক কোনো একটা ঝর্ণা থাকতে পারে, কেউ যায় না এই জায়গায়। কথা বুঝতে পারছো? একটা সময় পরে চেষ্টা করবো আমি এগুলো রিভিল করার। বুঝছো না? বুঝো নাই, কিচ্ছু বুঝো নাই পোলা পাইছ। এই জন্য মানুষে বলে হাঁটো। হুম, পায়ের পাতা প্রচুর ব্যথা, প্রচুর ব্যথা। নুড়ি পাথরের খোঁচাগুলা খাইতে খাইতে শেষ ভাইয়া। লাস্ট পর্যন্ত গেছে, এটা বুঝাইলো। এই যে দেখেন বড় বড় পাথর এখানে রয়ে গেছে। কঠিন পথ এখনো শুরু হয় নাই। এটা কিন্তু পাথরের মতোই মাটি, শক্ত মাটি, বুঝছো? হুম, কিন্তু এই যে গলে যায়, যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে। হ্যাঁ, এই যে দেখো পানি খসে খসে পড়তেছে, এই যে পানিগুলো এইভাবে আসতেছে না, এই আস্তে আস্তে দুর্বল হয় এগুলো। এখান দিয়ে না গিয়ে আমি সামনে দিয়ে যাই নাকি, আর একটু সামনে দিয়ে যাই। পিছিল হইলো, পাথরের গুতা বা এই পাতা ব্যথা করে তো।
পায়ের পাতা আমার পুরো আমার ঝাঁঝরা না। এখন চেষ্টা করবো যতটা পারি এই ঝিরি রোড এড়ায় যাওয়ার। হ্যাঁ, এখানে কিন্তু পিছলা, বুঝে শুনে আসো। দেখছো মুজার কারণে আমি আটকে গেছি, এখানে কিন্তু কাদা, পুরা কাদা, দেখছেন ভাই? দেখছো পুরা কাদা, কিন্তু এই যে আমার মুজার কারণে আমি প্রেশার দেওয়ার পর আমি থেমে গেছি। এই মুজাটা আমার ছিঁড়ে গেল, এটাই আমার মানে আফসোস। অনেক খুঁজছি এই এই জাতীয় মুজাগুলো, বুঝছো? মানে আর কখনো যদি এই জাতীয় মুজাগুলো আমার চোখের সামনে পড়ে, আমি না হলে 10 থেকে 12 জোড়া আমি কিনে রাখবো। আমি কাউকে দেই না, ব্যক্তিগত জিনিস আমি কাউকে দেই না। এই যে দেখো ছোট একটা তুরুত তুরুত পানি আসতেছে। পিছলা তো খাইবেনি, আপনি ফুটপাথের মুজা পিন আইছেন, পিছলা খাইতেন না? ফুটপাথের মুজা। রাস্তা কোনটা? রাস্তা মনে হয় এটা। আল্লাহ জানে মানুষের বাসায় উঠে যায় কিনা, বুঝছো? মানুষের বাসায় তো মনে উঠে যেতেছি না, এটা একটু খাবারের ব্যবস্থা মনে হয়। আর রাস্তা কোন দিক? তোমার রাস্তা কোন দিক? এই যে এইটা এখানে না? ধন্যবাদ। এই তো গতবারেও আমি প্রথম পা ভিজাইছি এই জায়গাটাতে, এসে প্রথম, কিন্তু এইবার আমার ওই জায়গাতে ভিজাইতে হয়েছে, বুঝছো? কারণ ওইখানে কয়েকটা পাথর ছিল, পাথর ভেঙে এসে পড়ছিলাম। এইবার আর ওই রকম পাথর ছিল না। এই প্রথম খোয়াছড়া ঝর্ণায় এই ট্যুরে পা ভিজাইতেছি পুরোটা, পায়ের পাতা। ওহো, এখান দিয়েও যাওয়া যাইতো। দেখছো অবস্থা? ওরে বাবা, কোনটা আসো এন্দায় লাগে কিসে? বুঝছো রাস্তা কেমন? এখন যদি বৃষ্টিটা নামতো জানটা তেজপাত হয়ে যেত। তাও তো কত মাটি ধুইসা পড়ছে, বুঝছো? আমি যখন আসছি তখন আরও খারাপ ছিল এগুলো। এই যে মাটিগুলো সব ধুইসা পড়ছে। এতটুকু উঠে থেমে গেছো না? আমি লাস্ট যখন আসছিলাম এতটুকু পর্যন্ত উঠতে হয়েছে, সব ধুইসা নিচে পড়ছে। ওকে, আমি আবার রাস্তা ভুলে গেছি। উঠে না, এটা মনে হইতেছে না? মার্ক করবা? হ্যাঁ, ওটার লাগে বাঁশ লাগবো, বাঁশ আইকেওয়ালা বাঁশ লাগবো। গরু এসে পড়তে পারো, আর আমরা আসতে খবর হয়ে যায় না বন্ধু? ওই যে মানুষ দেখতেছো না ওদিকে? হ্যাঁ, সাবধানে উঠো বাবা, সাবধানে উঠো। আসো, এটা ধরতে নামতে সুবিধা। চলো চলো, এটা ধরতে গেলে সাবধান, নড়ে। 80 বছরের বুড়ো দাঁতের না নড়ে, দেখছো? ও ভাই, নামু কেমনে? এই যে এর আগে উন্দাইছিলাম, ওটা শেষ। এই জন্য এটা নতুন করে বানানো ইয়া করছে, পথ বানাই নিয়েছে মানুষে। এটাও যাবে কতদিন পরে, পথ ওদিক দিয়ে আবার আইতেছে। এটা হচ্ছে বাস্তবতা। চলো, ওখান দিয়ে যাও, কোনটা সহজ?
চলো। গহীন বনে আমরা ঢুকে গেছি, মোটামুটি গহীন। এখানে আপনি চিল্লান দিল কেউ শুনবে না। দাও তো একটা চিল্লান বাবাটা। এই যে আমার এটা আছে না, বের করো তো। এই যে ভাই নিজের কানি তো ধান্দা হয়ে যায়। ল্যাংখাই কিনলে গাড়ি। ও ভাই জামু কুম্বে কোন দিক দিয়া? খারাপ হলে তো তুই এত তুললাম না, তুমি তোরা তুলো হতো না। আরে আমার রাইবার সময় আসতো দিবা না তোদের না। ও ভাই শেয়ার হয়েছে ভাই কোলা কোলা। হোরে হোরে হো। আরে ভাই ইনি তো নিয়ে চমৎকার একটা দৃশ্য এখানে আছে। লাস্টের বার যখন গেছিলাম এখান দিয়ে গেছিলাম, ঠিক আছে। এটা নতুন রাস্তা করা হয়েছে, বুঝছো। লাস্টে আমি এই রাস্তা ব্যবহার করে গেছিলাম, এটা নতুন বানাইছে। এখান থেকে ওই যে ঝর্ণাটা দেখতে পাইতেছেন, ছোট ঝর্ণা, হ্যাঁ ঝিরি ঝর্ণা টাইপের। শব্দটা নিশ্চয়ই শুনতে পাইতেছেন। আগে এখান দিয়ে আমি গেছিলাম 7-8 বছর আগে, এখন রাস্তা মনে হয় এটা, এখান দিয়ে আমাকে যাইতে হবে। সবাই যায় দেখি, খুবই পিচ্ছিল, পাথুরে পাথুরে ভাইব থাকলো, কাদা আছে। এই কাদার কারণে পিচ্ছিল আবরণ তৈরি হয়েছে এটার উপর দিয়ে। তো যাওয়ার ক্ষেত্রে খুবই সাবধানে যেতে হয়। হ্যাঁ, আপনি যদি তাড়াহুড়ো করেন তাইলে বিপদের শঙ্কা আছে। যাচ্ছি আমি একা নাই, আমার লগে 2-4-5 জন আছে, কিন্তু কাউকে আমি চিনি না। বত্তেরি প্রেত করে উঠছে রে কাদায়। যাও কই? ও ও ও ও পায়ের নিচে পাথরগুলো বিঁধে, এমনিতে ব্যথা। ফটোশ্যুট চলতেছে। আইসা বললাম, হ্যাঁ এইখান পর্যন্ত আইসা বললাম। যাই আগাই। ডুব দিবা ডুব দিবা। তো এইখান থেকে আমি আবার রওনা দেবো সামনের দিকে। এই পাহাড়টাতে আমি একটু আগে উঠছিলাম, যদিও সেটা যাওয়ার পথ না, এটা অন্যদিকে যাওয়ার পথ। খোয়াছড়া ঝর্ণার যাওয়ার রাস্তা হচ্ছে এটা। ওরে বাবা, অনেক শীতল পানি, শীতল। খোয়াছড়া ঝর্ণা যাওয়ার ক্ষেত্রে শীতল পানিটা যখন আপনার গায়ে লাগে না, মনটা একেবারে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ওই যে দেখেন ভাই কি সুন্দর গোসল করতেছে। রেকর্ড দেখতে হইব, একেবারে খাপে খাপ। ভাই আপনি পাথরটা ফাটাই লাইছেন, পইরা ভাইরাল করে দেব। হ্যাঁ
কত সুন্দর একটা জায়গা দেখছো ঝর্ণা খোয়াছড়ার স্টাইলটা অন্যরকম বুঝছো অন্যগুলোর সাথে এটা মিশে না। খুবই উর্বর আর ভয়াবহ। হ্যাঁ ওইখান দিয়ে আসলা ওইখান দিয়া এত উপরে এই পুরো পাহাড়টা হেরা মধ্যে ঘুরে আইছে স্রোতে ফালাই দেয় ধাক্কা দিয়া চলো আমরা যাই ঝর্ণার কিন্তু ধারের কাছেও এখনো আমি আসি নাই পিছনে হইতেছে একদম ভাই আসছেন এই তো ভাই দি ইজি ওয়ার্ল্ড হ্যাঁ এই যে দেখেন জি ভাইয়া লাইভ নেই এমনি রেকর্ডিং করতেছি নেটওয়ার্ক নাই তো নেটওয়ার্ক নেই হ্যাঁ এই তো অবস্থা আমি এখন যাব ওই দিকে ওই যে দেখেন ওই দিকটাতে আমি যাব সোজা সাপটা পুরো পেঁচানো একটা রাস্তা চলেন যাই যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি এই এটা ধরবা মাইসে মনে করবো আমি এখানকার গার্ড সিকিউরিটি গার্ড বুঝছো এই যে দেখো সুন্দর আছে গলগানির কারণে দেখি। পাথরের এরকম গর্ত হয়ে যায়। খোয়াছড়া ঝর্ণা যাওয়ার পথ হচ্ছে এটা তবে এই জিনিসটাও আপনার আবেগে একটু হইলেও নাড়া দিবে এই জায়গাটা আপনি চৌবাচ্চা হিসেবে এই যে এখান থেকে এখানে এই জায়গা থেকে এখানে চৌবাচ্চা হিসেবে শুয়ে গোসল করতে পারবেন হ্যাঁ উপরে ওঠার সুযোগ আছে সম্ভবত তবে রিস্ক হয়ে যায় কিরে মাছ টাছ আছে নাকি সমস্যাটা হয়েছে খোয়াছড়া ঝর্ণা এত একটা মিষ্টি ঝর্ণা যে এখানে জোকের অভাব নাই কেমনে ঘুম এই হচ্ছে অবস্থা আবার যাচ্ছি আমার পথে এখানে কিন্তু গর্ত বুঝছো ওকে যাওয়ার জন্য ওই যে সুতাটা বাইধা দিছে ধরে ধরে যাবা জাস্ট ফিল করেন জাস্ট ফিল করেন বেশি কিছু করার দরকার নাই জাস্ট ফিল করেন এটা কিন্তু গভীর একটা জায়গা হ্যাঁ এখানে নামা যাবে না সাঁতার না জানলে ভুলেও নেবেন না ওই যে সুতা বাইধা দিচ্ছে নিরাপদে যেন পারাপার হইতে পারেন এই পাশ থেকে ও পাশ কারণ পথ ওইটা ওই যে সুতাটা বাইতে দিছে এই জায়গাটা খুবই গভীর নিরাপদে যেন পারাপার হইতে পারেন সুতাটা বাইতে দিছে তো এখানে কেউ নামবেন না যদি সাঁতার না পারেন আমি সামনের দিকে আগাই বিরক্ত হচ্ছ তাহলে বাসায় চলে যাও তোমার জন্য বাসায় উপযুক্ত জায়গা চাবি তো আমার কাছে নাই আমার ব্যাগে আমার ব্যাগ আমার পকেটে এটা লাগে ধরা এটা ধরার প্রয়োজন নাই তো এটা গভীর একটা জায়গা হ্যাঁ আর লাকড়ি টাকড়ি আছে কেউ ঝাঁপ দিবেন না ঝাঁপ দিলে সমস্যা এখান দিয়ে যাই যে দেখি কি অবস্থা কি সুন্দর পানি পড়তেছে হ্যাঁ চাইলে উপরের দিকে মনে হয় যাওয়া যায় এখান দিয়েও যেতেছে আসল পথ কি ওইটা পথ মনে হয় ওইটা না একটু উঠা দেখি নাকি একটু উঠা দেখি পথ কি ওইটা কি না এখান দিয়ে তো যাওয়া যায় যেহেতু পায়ের ছাপ আছে আশা করা যায় এখানে মানুষ বোতল টোতল যে ফেলে রাখছে খুবই খারাপ খারাপ ওই যে এটাই রাস্তা
একবার আইসি রে ভাই, এখন সেকেন্ড বার আইসি। জাস্ট কল্পনা করো, হাতে ধরে ধরে 40 কেজি, 140 কেজি, 120 কেজি, 30 কেজি টাইনা তুলছি, টাইনা নামাইছি, ধরে নামাইছি। কি বুঝলা? কিছু বুঝছো? কল্পনার মধ্যে আসে কিছু? কি প্যারাটা গেছে আমার উপর দিয়ে? হ্যাঁ নিয়ে জিন্দিগিতে আর আমি এনে নিতাম না। হ্যাঁ, এই দুইটা মানুষে জীবনও এই খোয়া ছড়া ঝর্ণা দেখা হইতো নইলে, আমি না থাকলে। জিজ্ঞেস করে দেখো, অস্বীকার করবে না। পুরা গ্রুপ, বুঝছো? অগর আইখা গেছে গা, দেইখা গেছে গা। আর হ্যাঁ এখনো পৌঁছাইতেই পারে নাই, আর হ্যাঁ কারণে আমিও পৌঁছাইতে পারি নাই, বুঝছো? এই জায়গাটা কিনারে থাকা না থাকাটা ভালো। কিনারে যাও না, ঠিক আছে? কিনারে যাও না, এদিকে আসো, পড়লে একের শেষ। এটা কিন্তু ঝর্ণা না, মানে এটা কিন্তু মূল ঝর্ণা না, মূল ঝর্ণার ভিতরে। এটা হচ্ছে জাস্ট একটা শো পিস। এই কিনারে কেউ দাঁড়াবেন না কখনো, একবার পড়লে জীবন শেষ। মামা ওইদিকে যাইস না, বুঝছো? ভাই আর কাছে যায়নি না, কারণ পড়লে ভাই নিয়ন্ত্রণ নাই এই জায়গায়। এটা নিয়ন্ত্রণের বাইরে। ভাই ভাই এই পাশ দিয়ে আসেন, এখান দিয়ে একটা বেড়া দিয়ে দিলে পারতো। হ্যাঁ হ্যাঁ, বুঝে না তো, পিছলায় কোনাকানিতে যায়, ওই যে কোনাতে যায়, একেবারে পড়ে মরে। এই আমগুলো ওখানে কইছো ভাই, একটু সাইডে যাইতো, বুঝলি? এই জায়গায় খোয়াছড়া ঝর্ণার এই জায়গাটাও মোটামুটি সুন্দর। মূল ঝর্ণা এটা না, কিন্তু মানুষ যে এখান দিয়ে ওঠে, তাই এই জায়গাটা খুবই বিপজ্জনক। নিচে পড়লে বাঁচার আর কোনো সুযোগ নাই। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনারা দেখেন তাহলে এই পাশটা একটু বেড়া টেরা দিয়ে দেওয়ার চেষ্টা করেন, যাতে মানুষ ওই পাশটা না যায়। এই জায়গাটাতে মানুষ যে যায়, পিচ টাকায় পরে একেবারে দুর্ঘটনা ঘটার সুযোগ আছে, অথবা এখান দিয়ে অনেকে না বুঝে কোনা দিয়ে ওঠার চেষ্টা করে, তো পড়ে গেলে তো শেষ। তো কর্তৃপক্ষ একটু নজর রাখবেন, কারণ এখানে ওঠাটা একটু রিস্কি, ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, সবার দৃষ্টি আকর্ষণ করছি, একটু চেষ্টা করেন এই জায়গাটা একটু বাইরে টেটে দেওয়া। খোয়াছড়ার এই ধাপটা ছেড়ে এখন আমরা সামনের দিকে যাব। আমাদের টার্গেট হয়েছে আসলটা যাওয়া। এখান দিয়ে সুতা বাঁধছে কেন? ও, এই জায়গাটা যদি পানির স্রোতটা বেশি থাকে, বিপজ্জনক না? পানির স্রোত বেশি থাকলে তাইলে এই সুতাটা দিয়ে ওইখান দিয়ে ধরে ধরে যাওয়ার জন্য এটা বাইতে দিছে, বুঝছো? এখন পানির স্রোত কম, এই জন্য আমরা এইখান দিয়ে যাইতেছি। অন্য সময় পারতাম না, হইলে স্রোত বাইরে যায়, তখন ওইখান দিয়ে যাওয়ার জন্য সুতাটা বাইতে দিছে। নাহলে এখান থেকে একেবারে স্রোতে পুরো ডাইরেক্ট খাদে। ভালো একটা সিস্টেম, ঠিক আছে। ঝর্ণাগুলো আরও উন্নত করার দরকার ছিল জায়গাগুলো। হ্যাঁ, এই তো হেরা লেবুর শরবত নিয়ে বসছে। এই ইয়া ওইয়া খাইবা? সিঙ্গারা ছাড়া তো এখানে আর কিছু নাই। হ্যাঁ, নতুন এরিয়াতে আসছি। সবচেয়ে সুন্দর দৃশ্যের মধ্যে একটা হইতেছে, এই যে দেখেন, আপনাদের দেখাই। এটা না, এই যে দেখেন, গাছের থেকে পানি পড়তেছে। বিষয়টা এরকম না, গাছ থেকে পানি পড়তেছে নাকি? আসলে এখানে আরেকটা ছোটো মিনি মানে ছোট জাতীয় ঝর্ণা আছে, সেই পানিগুলো এইভাবে আসতেছে এবং সুন্দর করে এই পথটার সাথে মিশে যাইতেছে। দুর্দান্ত দেখতে, দুর্দান্ত। দেখেন আপনারা, দুর্দান্ত। আগাই সামনে দেখি। সমস্যা?
পানি কি মুখ করে? হ্যাঁ পারবেন, একদম ফ্রেশ। তবে না খাওয়াটা বেটার। এটা দেখো কোনা লাগবে। এই যে দেখেন কি সুন্দর একটা জায়গা না, মাঝখানে এই জায়গাটার মধ্যে মানুষ না বুঝে যদি একটা পাড়া দেয়, এই যে দেখেন কতটুকু পর্যন্ত পাটা পুরা ভাঙে যাবে কেউ যদি না বুঝে। সামনের দিকে আগাই, এই জলে সারা বছর থাকে নাকি? এই মৌসুমে কমে যায়। সাবধান, এখানে সাবধান। জোকে ধরছে? জোকে কেমনে ধরবো? ঢুকার জায়গা আছে? মানুষজনের অবস্থা দেখছেন? দাঁড়াও। খোয়াছড়া ঝর্ণার মতো একটা জায়গাতে দেখেন মানুষজনের অবস্থা। এই যে বোতল, তারপরে এই যে দেখেন বোতল তো আমরাও আনি, আমরাও সাথে করে রাখি। হ্যাঁ দেখেন কি অবস্থা। এই যে আমরা তুলে তুলে ওই কোনায় ফেলাইতেছি, কিছু করার নাই, এখানে ডাস্টবিনও নাই। মানুষজন পানি খাওয়ার জন্য বোতল নিয়ে আসে, পরে যাওয়ার সময় এটা নিয়ে যায় না। এটা এতটাও কঠিন পথ না যে আপনি বোতলটাকে ফেরত নিতে পারবেন না। আসলে কাজগুলো উচিত না, মানুষ হিসেবে কাজগুলো করা উচিত না। অবশেষে আমরা খোয়াছড়ার মেন ঝর্ণাতে চলে আসছি। চলেন যাই, আর একটু সামনে যাই, একটু ঘুরু পথে যাইতেছে। রাস্তা একটু ভালো হয়েছে, আগের তুলনায় অনেক ভালো হয়েছে। আমরা যাই, যাওয়ার পথে এই হচ্ছে আমাদের খোয়াছড়ার সেই মূল অংশ, খোয়াছড়ার সেই মূল অংশটা। অসাধারণ একটা জায়গা। এর আগে আমি এই পাহাড়টার মধ্যে উঠছিলাম একবার। এই যে দেখেন, এটা দেখতে শান্তি জায়গাটা। আবার এই খোয়াছড়া ঝর্ণার মূল ঘাটের কাছে আসা হয়েছে আমার জন্য। ভাই আপনি চেষ্টা করতেছেন, আপনি তো এখানে থাকতে পারেন না, আমার পার্সোনাল ভিডিও তাই না? আমার পার্সোনাল ভিডিও আপনার কেন থাকেন? আমি সরেন নিয়ে সরেন এই হচ্ছে ঘটনা। হ্যাঁ আমরা সেই পথে দিয়ে আসছি। আজকে কিন্তু বৃষ্টি নেই, তাও দেখেন কত পরিমাণ পানি। এই দেখেন আজকে কিন্তু বৃষ্টি নেই, তাও কী পরিমাণ পানি। বৃষ্টিটা হইলে মনে করেন যে থাকাটাই মুশকিল হয়ে যাবে। খোয়াছড়া ঝর্ণাতে যখন আমি আসছি তখন এই জায়গার অবস্থাটা আরেকটু মাটি কাটি ছিল, পাহাড়ের অংশ ছিল। তারপরে এই যে দেখেন এইটা এখন যেরকম দেখতেছেন না, এরকম ছিল না। এখানে আরও অংশ ছিল যেগুলো ভাঙে পড়ে গেছে, সম্ভবত এই টুকরাগুলো এগুলোই হতে পারে। তারপরে এই যে এটা, আমি এই পাহাড়টা ঠিক ঝর্ণা ঠিক উল্টা পাশে এই পাহাড়টা দিয়ে আমি উঠছিলাম। উপরে গিয়ে একটা বনমোরগ দেখছিলাম, যদিও সেটাকে আমি তাড়া করি না, আমি নামে আসছি আবার। এখন ওই জায়গাতেই ঝর্ণার মতো আবার পানি পড়তেছে, দেখছেন? তখন এটা ছিল না সম্ভবত, তখন আমি দেখি নাই। হ্যাঁ এখন কেন পড়তেছে আমি জানি না পানিটা। তারপর দেখেন এই যে এই জায়গাতে গর্তটা দেখতেছেন বা জায়গাটা দেখতেছেন না, হ্যাঁ এটাও একটা বিশাল একটা ধস নামছে এই জায়গায়। আপনি দেখলে বুঝতে পারবেন মারাত্মক লেভেলে একটা ধস পড়ছে। এই যে দেখেন, এই যে হ্যাঁ, এই জন্য কিনার কাছে থাকতে নাই। এই অংশে ধসটা পুরা নিচের দিকে পড়ছে, গর্ত হয়ে গেছে, এগুলো আবার ওদিকে গেছে। এখানে যতটুকু মোটা দেখতেছিলেন আজ থেকে 10 বছর বা 8 বছর আগে এত মোটা ছিল না। এটা এই ধসগুলো নামার কারণে হয়েছে। তারপরে এখান দিয়েও জায়গাটা মনে করেন যে এখান দিয়ে আমরা উপর দিকে নামতাম একটা সময়, হ্যাঁ ওই সময়টাতে এই জায়গাটাও ধস পড়ছে, ধস করে এখানে বড় হয়ে গেছে জায়গা। এখন মানুষ ওই জায়গা দিয়ে ওঠে, ওইখান দিয়ে নামে। ওই যে উঠতে দেখতেছেন, আগে এই গাছগুলো ধরে ওঠা হইতো, এই গাছগুলো ধরে পরবর্তী ধাপগুলোতে নামা হইতো, হ্যাঁ ওঠানামা হইতো। আর এখন এই অংশটা মোটামুটি ভয়াবহ। এইখানে আসাটা আমার জন্য ঝুঁকিপূর্ণ। দেখেন আমার জন্য ঝুঁকিপূর্ণ। এই যে দেখেন গাছের নিচে শিকড়টা একদম পুরা গর্ত হয়ে আছে, ওই যে জায়গাটা ফাইটে গেছে। এইখান দিয়ে কিন্তু আমরা উঠতাম একটা সময়,
দেখেন ওঠার এখন আর কোনো সুযোগই নাই, পুরোই ঝুঁকিপূর্ণ যে আটকাই দিতে বেড়া দিয়ে, দেখছেন সম্ভবত দেখতে পাইতেছেন যে বেড়া দিয়ে আটকাই দিতে। আর আরেকটা বিষয়, ওই পাথরটা একেবারে ঝুঁকিপূর্ণ, ওই পাথরটা। আর আমি এখানে আসছি অযথা, আমি পানিতে নামবো না, আমি পানিতে গোসলও করব না, কারণ আমার অনেক জায়গায় যাইতে হবে। জট বাধায় ফেললে সেখান থেকে আমার আর রক্ষা নাই। হ্যাঁ, এই জন্যই একটু উপরের দিকে যাব, এখন উপর দিকে যাব। তো সাথেই থাকেন, চেষ্টা করব পুরো ভিডিওটা আনার জন্য, খোয়াছড়ার পুরো ভিডিওটা আনার জন্য আমি আসার পুরো পথটা আমি নেওয়ার চেষ্টা করছি। বাকিটা দেখা যাক আমরা পৌঁছাতে পারি কিনা। ওদিকে যেতে হবে। ও বড়া, খাবা কিছু কলা ডিম খাওয়াইতে আসো। তো আমরা এই উপরে ওঠার আগে একটু এনার্জি নেব, একটু আন্ডা খাবো, আন্ডা খাবো। এই তো সিদ্ধ না, কত? 20 টাকা। ওর একটা দেন, আমার একটা এটা দেন। এটা কত? 10 টাকা। তো আমরা মোটামুটি রেডি, চলো যাই। এই অংশটা দিয়ে আমি যাওয়ার চেষ্টা করি, মানুষ তো ওই পাশটা দিয়ে যায়, ভাইঙ্গা কিন্তু পড়ে যেতে পারে, খেয়াল রাখো। কি পরে? কিছু পরে না। গিটগুলো ধরবা, বুঝছো? গিটগুলো ধরবা। ওঠো। ধরা লাগবো? আঙ্গুলের আগে তো ধরো কেন? কই সমস্যা? কোন জায়গায় যাইতেছি আমি নিজেও জানি না। রশি টসি যেহেতু বাধা আছে, নিশ্চয় কোনো একটা জায়গায় যাওয়ার রাস্তা। এটা কি নামার জন্য ব্যবহার করে কিনা কে জানো? সাবধানে উঠো। এই শিকড়টা না ধরে ওইটা ধরো, ওইটা। হ্যাঁ সাবাস, আসো। এই যে দেখেন মানুষ কীভাবে নামে, খুবই রিস্কি, দেখছ? খুবই রিস্কি একটা জায়গা। বৃষ্টি হলে কি একটা অবস্থা। নামতেছেন? উঠতেছেন? হাঁটুতে সমস্যা হচ্ছে তো, তাই একটু সাবধানে জিরে টিরিয়ে যান। নামতেছে তো। হ্যাঁ, আমারটা নেন না, আপনি আসেন। আমি আপনার ধরছি। এখান থেকে সুতোটা ঝুরঝুরা না। আস্তে, আমার না, আপনি নামেন। হ্যাঁ, দাঁড়াই থেকে গেল, আপনি আসো। হ্যাঁ ভাই, কয় ধাপ গেছেন? ও, ওইটা যাওয়া যায় না? না, ওইটাতে যাওয়া যায় না। আচ্ছা,
এটা দিকে যদি এদিকে নামে একটা ভাবনা ওর উপর অন্য দিকে গেলে আচ্ছা আচ্ছা ভালোই গেল আইসো আসো ওরা আমার নামা যাবে কিনা দেখতেছি নামা যাবে আচ্ছা এখানে নামা যাবে কিন্তু আমি নামবো না আপনাদেরকে দেখাই এখানে গিয়ে দেখাই হ্যাঁ এই যে ওইখানে মাটি ধস পড়ার কারণে এই কিনারে যাও না ওইখানে মাটি ধস পড়ার কারণে ওই নিষেধ ধাপটা ওই এখানে নামা নিষেধ বা কিনারে নিষেধ লিখে দিছে বুঝছো ওইটার মধ্যে গেছি এটার মধ্যে গেছি মানে জায়গা নষ্ট হ্যাঁ হ্যাঁ এই জন্য নিষেধ করা এই যে এনদিতে নামা যাবো কিন্তু এই জায়গাটা পিছলা বেশি বুঝছো অনেক পিছলা হ্যাঁ এই যে যাওয়া যাবে তো এই হচ্ছে অবস্থা আমরা উপরে যাবো এটার মধ্যে নামবো না আমরা কিন্তু উপরে উঠবো ব্যাক ফুটে কখনো উঠো না আর একই রশিতে দুইজন ধরো না বুঝছো দেখছো কি সুন্দর ভিউ চমৎকার একটা ভিউ নেই এখান থেকে অসাধারণ ওই যেদিকে যায় হ্যাঁ জিরাইবা হ্যাঁ জিরাও আমি উঠি না পারবেন না ওখানে আবার ইয়ে আছে আপ আছে আটকে যাবেন এটা কে ধরছে একজনে এই দুই হাত ব্যবহার করো ঠিক আছে এক হাত কি ভরা হইলে আমার দিয়ে দাও আসো এই হচ্ছে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার অত্রি দেখছো এবার কত নিচে ওই ঝর্ণাটা হ্যাঁ কোন একটা পাহাড়ের চূড়ার দিকে গেলাম অনেক উঁচা ওঠার সময় হচ্ছে শারীরিক ঝুঁকি নামার সময় হচ্ছে মনের ঝুঁকি বুঝছো এই তো মাত্র উঠলাম বলতে পারেন কিভাবে এই জিনিসটা পার করলে হ্যাঁ মোটামুটি মনে করেন 50 কি 60% রিস্ক এডি হ্যাঁ আর উপরে যেগুলো আছে হ্যাঁ মোটামুটি আবার আরেকটা আছে উপরে উঠতে আবার একটু নিচে নামতে হবে ওই যে মানে একটু বেশি উপরে একটু নিচে নামতে হবে ওইটা আবার একটু হ্যাঁ এডি ধাপগুলো বুঝছো এটা হচ্ছে একদম দুর্দান্ত ভিউ এর আগে আমি আসছি 8 বছর আগে আমি ওই পর্যন্ত টপে গেছি কারণ আজকে রাস্তা চেঞ্জ হয়ে গেছে এই জন্য আমি কনফিউজড বুঝছেন আমার পিছনে খৈয়াছড়া ঝর্ণার যে ধাপটা দেখতেছেন এটা আনুমানিক 5 নম্বর ধাপ থেকে অথবা 6 নম্বর ধাপ থেকে শুরু হয়েছে 5 হওয়ার সম্ভাবনা বেশি নিচের ধাপটা একদম সবচেয়ে বড় সবচাইতে বড় সবাই ওইখানে যাইতে পারে ওইখান পর্যন্ত কষ্ট হইলেও পৌঁছাইতে পারে ইজিলি
তারপর দ্বিতীয় ধাপটা উঠতে মোটামুটি ভালোই কসরত করতে হয়। দ্বিতীয় ধাপটাতে এখন নামার সুযোগ খুবই কম। একটা সময় মানুষ অহরহ নামতে পারতো, পাহাড়টা ধস পড়ার কারণে ওই জায়গায় পিচ্ছিল অবস্থা থাকায় মানুষকে নামতে দেয় না। তো যাই হোক, ওই 2 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ আর 4 নম্বর ধাপে মানুষকে ওঠা নিষেধ করে দিছে, সাইনবোর্ড লাগাই দিছে। আপনি না ওঠাই ভালো, কারণ ওই 2 নম্বর ধাপে নামতে গিয়ে আপনি স্লিপ কাইটা একেবারে নিচে পড়ার সুযোগ বা ঝুঁকি থাকতে পারে। তো যাই হোক, এই উপরে উঠে আসবেন, উপরে উঠে আসলে এই চমৎকার একটা ভিউ পাবেন। দেখেন ভিউটা, এই ভিউটা যদি আপনি একেবারে সামনে গিয়ে উপভোগ করতে চান, এই ধাপগুলোতে আপনি নামতে পারবেন না। নিচের থেকে যে ধাপগুলো চলতেছে, একেবারে উপরে যে মানুষজন আছে, সেই ধাপ পর্যন্ত যদি আপনাকে যাইতে হয়, এই দুনিয়াটা ঘুরে যাইতে হবে। হ্যাঁ, এই নিচের এই অংশটা একেবারে খাড়া, সুতা বাইতে দেওয়া হয়েছে 2-3টা, সেগুলো দিয়ে ধরে ধরে সাবধানে উঠতে হয়। এইখান দিয়ে কিন্তু সুতা টুতা বাঁধা নাই, অনেকটা পথ ঘুরে যেতে হবে। অনেক উঁচু পাহাড়, ওই যে গাছ দেখতে পাচ্ছেন, গাছ খুব বেশি বড় না, মাটির অংশ দেখা যাইতেছে মোটামুটি খালি চোখে, ক্যামেরাতে ওগুলো দেখতে পাবেন না। তো একেবারে মাথা কাছাকাছি হচ্ছে ঝর্নার শুরুটা, ওটা 12 কি 13 নম্বর ধাপ ওইখানে। এরপরে আমি এর আগে যতবার গিয়েছিলাম, ওই এরপরে ধাপগুলা থাকলেও আমি যেতে পারি নাই, সাহস পাই নাই, কারণ একেবারে নিরিবিলি জায়গা। আর ওই সময় পাহাড়ি অঞ্চলগুলোতে মোটামুটি একটু সন্ত্রাসী কার্যকলাপ চলতেছিল, তো সেই ভয়ের কারণেও হইতে পারে যে যাওয়াটা আর হয় নাই। হ্যাঁ, আর ওই সময়টাতে মানুষজন অতটাই 12 নম্বর ধাপ পর্যন্ত আসতো না। এখন তো অহরহ মানুষ আসতেছে, সবাই সাহস আছে, দল করে আসতেছে। এই যে দেখেন এক দল আসতেছে এখান দিয়ে, আমরাও যাচ্ছি, আবারও যাচ্ছি। হ্যাঁ ভাই, সাবধানে, কিনারে আইসেন না, কিনারে আইসেন না, পড়লে বিপদ, চলে যান। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কিন্তু চমৎকার ভিউ, নিয়ে নেন, ছবি টবি নিয়ে নেন। তো আমি এখন উপরের দিকে যাব। উপরের দিকে যাওয়ার সময় এই ভিডিওগুলো আপনি দেখবেন, কন্টিনিউ করবো আমি ভিডিওগুলো। খোয়াছড়া ঝর্নার প্রথম ধাপটা হচ্ছে অনেক নিচে, বহু কষ্টে এখান থেকে বাইয়া উঠছি। এখন টপ একেবারে উঁচু অংশের কাছাকাছি, সামনাসামনি ঠিক উল্টা পাশে আমি দাঁড়ায় আছি। ওইখানেও যদি আমাকে যাইতে হয়, তাইলে একেবারে ওই দুনিয়াটা ঘুরে যাইতে হবে, কঠিন পথই বলা চলে। নিচে এদিকে তো আমি রশি বাঁধা পাইছি, সামনে পাবো না হয়তো বা, আর পিচ্ছিল অংশ হবে, কারণ ওই যে গোসল করে মানুষজন ওঠে নামে। আর এই যে দেখেন পাহাড়ের ওই যে মাটি দেখা জায়গা আছে নিচে, দেখছেন এত উঁচা পাহাড়, তার ঠিক কাছাকাছি। এবার বুঝে নেন যে কত নিচ থেকে আমরা উপরে উঠছি, আরও উঁচা উঠতে হবে। তো আপাতত এই জায়গা থেকে আমি বিদায় নিলাম, আমি উপরের দিকে যাইতে শুরু করতেছি, দেখি কত দূর যাইতে পারি। অনেকটা সময় এখানে বিরতিতে ছিলাম, আর যার কারণে আমার সহচর বলে নাকি, তিনি আমার উপর খুবই বিরক্ত না, খুবই সন্তুষ্ট, কারণ এনার্জি ফেরত পাইছে এতক্ষণ অপেক্ষা করার কারণে। আমি আমার কাজ করেছি, আর তিনি ওনার কাজ বিশ্রাম নিয়েছে। হ্যাঁ, দেখেন ওটার স্টাইলটা দেখেন, ট্রেকিং করতে আইয়া বলে কাশি দেওয়ান লাগে। শেষ, থ্যাংক ইউ ভাই, কিনা যাও না। হ্যাঁ, আল্লাহু আকবার, ধরা লাগবো, সাবধানে আসো। এই জায়গাতে রশি দেওয়া দরকার ছিল, বৃষ্টির সময় তো খুবই রিস্কি হয়ে যায়। দেখছেন, এটা পাহাড়ের একটা চূড়া, আবর্জনা ফেলে ঘুরে ফেলে মানুষ। এটা চোরাবালি, চোরা কাদা। হ্যাঁ ভাই, চোরা কাদা, ও টাকনু। এখান দিয়ে আসবা, ওখান দিয়ে আসো। এখানে গাছের শিকড় আছে বুঝছো, পায়ের তলায় বিঁধতে পারে। এই জায়গাটা চমৎকার বুঝছো, খুপরি চমৎকার একটা জায়গা। যাদের এনার্জি আছে, ফিটনেস ভালো আছে, তারা আসেন। একেবারে প্রথম ধাপ পর্যন্ত সবাই আসতে পারে, একটু কষ্ট হয়, কিন্তু উপরের ধাপগুলোতে আপনার ক্যামেরাতে তো বুঝতে পারতেছেন, বাস্তবে আরও ফিলটা বেশি পাবেন আর কি, শান্তি পাবেন। রাস্তা
অচেনা লাগে অনেকভাবে। আগে এক দিক দিয়ে গেছি, এখন আবার আরেক দিক দিয়ে মনে হইতেছে। কইও আসনিও, আসো। পুরো দুনিয়াটা ঘুরে যাইতে হইতেছে আমাদের। ঝিঝি পোকার ডাক, একেবারে জঙ্গল, সাপের একটা ভয় থাকতে পারে, আছে কি না আমি জানি না, কনফার্ম না। সাপের কামড় খাইতে ভয় লাগে আরেকটা কারণে, সাপ দাঁত মাজে না। এত উঁচা ঝর্ণা বাংলাদেশে খুব কমই আছে, ঝর্ণার কথাটা বলতেছি আর কি, খুব কম, কি দেখাই যায় না, মানে এ পর্যন্ত যাওয়া যায় না এখনও পর্যন্ত। সম্ভবত খোয়া ঝড়টাই এতটুকু উচ্চতা পর্যন্ত যাওয়া হয়েছে মানুষের। ওরে বাবা, একেবারে খাড়া। হ্যাঁ, না এটা একটা পাথরের কণা ছিল, কণাটা পায়ে বিঁধলে সমস্যা। সাবধানে ওঠো ভাই। এখান দিয়ে কোথায় যায়? না না, এই যে এখান দিয়ে 7 নম্বর না, রাস্তা ভুলে গেছি। এখানে একটা রাস্তা আছে, ভাই ওঠে আর উঠুক, পড়লে একেবারে আমরা লইয়া পড়বো, বুঝুন। কঠিন কঠিন কঠিন, কন্টিনিউ হওয়ার কথা, চেক করে দেখতে হবে। দি ইজি ওয়ার্ল্ড। জি ভাই, আমাকে হ্যাঁ ভিডিও কন্টেন্ট আপনারা আছেন, সামনে এলে পাইবেন। আসতেছেন কোন এলাকা থেকে আসছেন? নড়াইল। আরে ভাই দুর্দান্ত জায়গা। হ্যাঁ দরকার নেই, আমার লাগে না। এর আগে আমি যতবারই আসছি একটা ছবিও ক্লিক করি নাই। আমি আগে একবার আসছি, এখন এই ভিডিও পারপাসে এখন আসতে হইতেছে আর কি। এবার এক ফ্রেন্ডে দিছে, ও মাছ পড়েতে চলে গেছে। আমাদের ছবি তোলা হলো না, আমি তো আসছি। হ্যাঁ হ্যাঁ, এর কোনো প্রমাণ নাই। প্রমাণ কি? হেরা কমিটি তোরা যখন গেছিস তার মানে বুঝা গেছে যে লাগে সেটা কোনো ব্যাপারই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা এই যে আমার পিছনের জন বিশ্বাসই যায় না, তো আজকে আর জোর করে লই আইছি। এবার বুঝো ঠেলা, এবার হ্যাঁ ঠেলা বুঝতে আছে যে বাইরে বিশ্বাস না করে ভুল করছি। সব ষড়যন্ত্র নাকি? মেডিসিন খাওয়াই দিছি। দাঁড়াও, প্রচুর মাসেল পেইন হওয়ার সম্ভাবনা থাকে এরকম পাহাড় বাইতে গেলে। 1 বছর টানা, 1 বছর ঘর বইটা থাকার পরে আসা, এনার্জি তো এমনি শেষ, ফিটনেস। কারণ আমার যা মনে হয় এখানে স্রোত নামে। হ্যাঁ হ্যাঁ, স্রোত নামলে এখানে কোন গাছ আছে? স্রোত নেই বলে মনে হয়। এটা ভাই ছোট হওয়ার মতো বিষয় না, যারা ভ্রমণ প্রিয় তারা বুঝে। চায়নাতে একটা মন্দির আছে, মন্দির বলতে তাদের তো মন্দির না, প্যাকোটা যেটা 7,000 সিঁড়ি, নাম করা। হ্যাঁ হ্যাঁ, আমার একটা টার্গেট আছে, যদি কখনো কপালে থাকে ওইটা বাবা। হ্যাঁ, এটা একটা স্বপ্নের মধ্যে একটা। হিমালয়ের টপে ওঠার ইচ্ছা আছে, কিন্তু এটা পূরণ না হওয়ার মতো। আল্লাহ,
এই লোড নিস না, লাগলে জিরাও। ভাই লোড নিয়েন না, জিরা জিরা আসেন। আপনাদের আবার দূরে যাইতে হবে, বুঝেন নাই? হ্যাঁ যাবেন নাকি যাবেন? সবাই একসাথে যাই, ওকে, যেহেতু আপনার দল আছেন। আমরা 3 জন। ওই তো একজন রেখে যাওয়াটাও ভুল হইব। শোনা পাখি, কাম 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 কাম। টপ এই টপ, এইখান থেকে ভিউটা দেখ। টপ। ওই যে নদী, নদী না ভাই, এটা সাগর। এই তো সাগর। যাই হোক, এটা এই সাগরটা গুলিয়া। এই যে মামা, এনার্জি পাইছি। একটু একটা দিন জিরে যান, কারণ দূরের পথ যাবেন তো। আমার আপু একটা বাসা আছে। হ্যাঁ ওইটা হলে তো আরও ভালো। এখন এর উপর নির্ভর করে, আর কি ভ্যারি হবে সেইভাবে আমাদেরই হবে, আপা হবে না। আপনাদের নড়াইলে আমার যাওয়া পড়ছে, কিন্তু বেশি সময় থাকা পড়ে নাই। ধরেন একদিন যে স্টে করার বিষয়টা ওইটা হয় নাই। আমাদের নদী যে যাই বলুক, ঘোরাফেরার দিক দিয়ে সবচেয়ে ফ্রি, ভালো মজা। আল্লাহ দিলে 64টা জেলায় আমার দেখা শেষ, কিন্তু ভিডিওর জন্য এই যে ধরেন শুরু করলাম সাম্প্রতিক সময়। এখন আমার ওই জায়গাগুলোতে আবার যেতে হবে, বা ওই জেলাগুলোতে আবার যেতে হবে ভিডিওর জন্য জাস্ট। এই সমস্যা এর মতো আমি ধরেন একাই মুভ করতাম আগে সব জায়গায়, সব জায়গায়, একা যেতে তো মজা নেই। কিন্তু এখন না, আমি আমার মতন। তবু একা একজন, কিন্তু এখন দেশের পরিস্থিতিটা একটু ডাউন না, এই জন্য ধরেন চিন্তা করি দ্বিতীয়বার যাওয়ার আগে। ব্যাগ আছে, ভিডিও নিতে হইব। কোনটা? আপনার গোপ্রটা এটা তো ভাইয়ের প্রমোট হয়ে গেল, আমাদের টপ করছি, এটারও প্রুভ হয়ে গেল, সব দিক দিয়ে আমাদের বেনিফিট। আল্লাহ, মাসেল হ্যাক করতেছে বুঝছো। ভাই কি ফুটবল খেলে? আপনি কি ফুটবল খেলেন? হ্যাঁ সাম্প্রতিক তাই। তারপর টুর দেবো, এগুলো ডাউন চাইতে গেছি, নাহলে মনে করেন আগা টাকা। হ্যাঁ খোয়াছড়া ঝর্ণার সবচেয়ে উঁচা অংশেতে এই মুহূর্তে আমি আছি, সবাই এটাই বিলিভ করে। কারণ ওই যে পাহাড়টা দেখতেছেন ওইটা উঁচা, ওইটা আমাদের নিচে দেখা যাইতেছে খালি চোখেই, ক্যালকুলেশন তো আর করি নাই। তারপর হচ্ছে গুলিয়াখালীর সি বিচ। তো আমি ঝর্ণার দিকে আগানোর চেষ্টা করব, সম্ভবত এটাই পথ। ভাইরও নামতেছে নিচের দিকে, চলো আমরা আগাই। উপরের বেশি সময় নষ্ট করব না। হ্যাঁ আজকে অবস্থা খারাপ ভাই। ছবি খারাপ হইলেও মন খারাপ করেন না, আমি প্রফেশনাল ফটোগ্রাফার না, প্রুফ দরকার ছিল। আমি হচ্ছে টপ পর্যন্ত আসছি। জাস্ট মুভমেন্টের জন্য, বুঝছেন? হ্যাঁ। মুভমেন্টে যা ভিডিও আসে। আচ্ছা, না আমাদের মনে হয় আমরা যে উপরে উঠছি, হুম প্রুফ দরকার ছিল যে ফ্রেন্ডের অন্তত বলতে তো পারি যে টপে আসছি বা দেখছি। মারাত্মক লেভেলের খাদ দেখছেন। ডানে তাকান ভাই, ভাই ডানে তাকান, হ্যাঁ খাট তো আছে। খাদটা লেভেলটা দেখছেন? ভয় পাস না তো মামা? ভয়ের কিছু নাই। না অনেকে মনে করেন হেঁটে যাচ্ছে, খাট খেয়াল করছে না, খাট খেয়াল করার পর মনে করেন সারা বেশি ভয় পেয়ে গেল। আচ্ছা এইভাবে যা। বৃষ্টির সময় এখানে আসা সম্ভব না। না তোদের কপাল খারাপ, আমাদের কপাল ভালো, এটা বলতে হবে। আপনার কনফার্ম থাকেন, আমি যখন লাস্টে আসছি প্রায় 7-8 বছর আগে, হ্যাঁ। রাস্তা হালকা একটু চেঞ্জ হয়েছে। না আমাদের আসলে রাস্তা খুব পেইন হয় নাই। চেঞ্জ মানে বদল হয়েছে, এই মানে সেম রাস্তা দিয়ে না, আমার রাস্তাটা অচেনা মনে হইতেছে। না আমরা তো প্রথম আসছি, এই জন্য আমাদের যেমন আসতে অসুবিধা হয় নাই। আর বাইক নিয়ে আসছি, দেখে লাইছো আমার ক্যামেরা নেই। কিছু মানুষের ক্যামেরা না, মুখের কথায় মানুষের অন্ধভাবে বিশ্বাস করে লাই, আর সেই সকল মানুষ হয়েছে মিথ্যাবাদী। সত্যি বলছেন সেরা খাইয়ে মানে আমরা ভাইয়ের থেকে ডাইরেক্ট শুনে শুনে ওই কাছে খাটা বানিয়ে দিতে পার।
আর বান্দরবান যাবো আমি সেন্ট আনছি বললাম প্যান্টে লাগাতে হবে এনে কাল লাগাবো আমি কেমন জানি না আগের তো তোমাকে সবাই সাবধান করে দিছি আদিত্য বলে দিছি আমি তোমার সাথে আসলে আমার লাগে না আমি জানি না আমি গাড়ি লাগাবো আমি এটা বলে আমি কি বলে করবো নাকি খালি একজনের ফোন ক্যামেরা লাগবে জাস্ট ওরে বলবো মামা ওর কই যাচ্ছি কই? এটা তো ভালোই খাবে না মামা উড়ার সময় আমার অসুবিধা হবে না হবে মানে কঠিন হবে। না উঠতে অসুবিধা হবে না নামতে অসুবিধা হচ্ছে নামাটা কিন্তু ইজি। ভাই আমার উঠতে গেলে আর সুবিধা বেশি হবে যদি নামা যায় তাহলে তো বেটার ভাই দিন ছেলে করলে না এটা দেখতে পারবি না তা ওরা বলছে ওরা তো দেখে আসছে ওরা কি বলো আমরা দেখে আসছি নাকি কোন মানুষ আমরা কয়টা বাজে ঢুকছি রে? আমরা ঢুকছি এ আমি তো গোসলই করলাম না ভাই সবাই তো গোসল করার জন্য আসছে আমি তো মাথায় ভিজা দিচ্ছি 9টা ঢুকছি তাই আমি প্রায় 5-6 বার আসছি বুঝছেন, একবারও আমি গোসল করি নাই। ফুলটা বালি নিয়ে মনে চাইতে এই বালি নিয়ে বাসায় চলে যাবে এই অবস্থা নিচে দিক টাকা ফুল আমরা কি অন্য কোনো পাহাড়ে চলে যেতেছি নাকি আবার? সম্ভবত নিচের একটা জায়গায় খালি রেখে আসছি, ওইটা দিয়ে কি ঝর্ণাতে যায়? ওইটাতে ভিজা ভিজা দেখছি, কাদা কাদা দেখছি, ওটা জানাতে দাও ওটা ওইটা দিয়ে মনে হয় ঝর্ণাতে যায়। ওটা কি লাস্ট নাম্বার 7 নাম্বার রিজভি আমরা অন্য এলাকায় আসছি, 7 ওটা তো 7 নম্বর তো এই জায়গাটা তো ভিজা থাকার কথা এখানে সবাই আসতে পারে না কয়েকজন বাদে অধিকাংশ লোক না। প্রায় প্রায় টাইম কি দেখি হইছে ভাই প্রায় আমরা ওহো পড়ছে হ্যাঁ দরকারি জিনিস। কাটা কাম পর ওরা দুইজন হুম, কোন জায়গা থেকে উঠছে? ওরা তো বললো যে একদম উপরের থেকে গেল ওই লোকগুলা। আচ্ছা আমরা কি কোন ফ্রেন্ডস কিছু জানি আমরা আমরা তো দেখছিলাম কিন্তু আমরা রাখি জানি আমি মনে কর মামা আমিও আগে উঠতে ভাইয়া সাধারণ নাম বুঝছো, আমার ভরসায় আসছো কিন্তু। না বিষয়টা হইতেছে আমি যখন ওই 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 ধাপটাতে ছিলাম, ওই যে একসাথে অনেকগুলো ঝর্ণা দেখা গেছে যে উপরে, তখন আমারে পাস করছে প্রায় কত 10-12 জন লোক পাস করছে, তারা টপের থেকে গেছে, তাদের রাস্তা ভিজা থাকার কথা। আমার মনে হয় যেতে নামা যায় আরে গেছে বাইরে গেছে তো 15 দিতে নামা যাবে জানি ঝর্ণা আছে ঝর্ণা আছে নামা যাবে ভাই কলে তো আসল ঝর্ণা আছে তাহলে চলো এই জায়গাতে উঠে আবার দেখতে তো কঠিন হয়ে যাবে। প্রচুর টাপ ভাই আমার পক্ষে একটু কষ্ট তেমন না ভাই আমার পক্ষে না ওর কাছে যাবে কারে আরে আদি ওই অল্পটু উঠে বমি করে আর নিজে দিক তাকে কবে ওরা লামারে অ্যাম্বুলেন্স নিয়ে যায় তারপর তো বিপদ ম্যাপ কি বলে রে? তাই তো আমরা কর পয়েন্ট অফ পিক পয়েন্ট ছাইড়ে আইছি আমরা। হ্যাঁ না সাউন্ড আছে না না, পিক পয়েন্টটা ছাইড়ে আসছি, যে এখানে ছবি তুলছেন সামনে একটা বাঘ দেখা যায়, সম্ভবত এই রোডে, কনফার্ম না, মানে গুগলটা তো বিশ্বাস নাই, সাউন্ড আসতেছে লোকজনের ঝর্ণাও আছে হইতে পারে গুগলরে বিশ্বাস নাই। গুগল আজকে আমাদের গুগল 400 কিলোমিটার ঘুরাইছে এই আসার জন্য আল্লাহ, দাঁড়ান দিয়ে একটা সংকেত দেই। ও ভাই আছেন কেউ? উত্তর দেয় কেউ? ও এরা তো মনে হয় শব্দে কিছুই শুনবে না। ও ভাই পুলিশ আয়ে পলান পলান। পুলিশে নিয়ে ধাক্কাতে ফেলা দিলে পুলিশে দেখে কিরা পুলিশই কর না বিষয়টা হয়েছে এমন যদি হয় যে আমরা যাইতেছি গিয়ে দিই এটা জিনের রাজ্য। এ ভাই এইসব বললেন না ভাই কমু পার করে দিতে হ্যাঁ ডু অর ডাই আচ্ছা আমরা কি এই আর আপনারা সবাই বেয়ার গ্রিলসে ভেঙ্গান। ভাই ব্যাগ ইজ তো ফেক ভাই মানি না এককালে খুব বড় ফ্যান ছিলাম আমি দিওটা ফেক ওরা পরিচালিত করা একটা না ভাই তার আসলে অনেক যোগ্যতা, ওর যদি মেরুদণ্ডটা 2বার না ভাঙতো তাহলে সে এর থেকে ভালো পর্যায়ে থাকতো। ওর চাকরিটা ছাড়তে বাধ্য হয়েছে সে। আস্তে আস্তে বাড়তিছে আচ্ছা যাই হোক, আমরা যেই জায়গাতে আসতেছি অ্যাডভেঞ্চার অন্যরকম মাত্রা এটা। ভাই আপনি আবার বলেন না ভাই এখান তো উপরে উঠতে হবে হ্যাঁ পড়তে হবো তো। না হয়ে গেছে এটা এই ট্রেনে বয় আমরা ঘুরে আসি না না ভাই এটা কি মিস করা যাবে মরে গেল ভাই কিছু কিছু কথা আছে যেগুলা শুনতে দিতে লাগলো শুনতে হয়, আবার উঠতে হবেই।
এটাই বাস্তব। ওই যে আমাদের কি ভাই জানি আছে একজন, কি ভাইয়ের নাম জানি কি ভুলে গেছি গা। না 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 না, এটাই বাস্তব, নাম তো ভুলে গেছি। রিপন ভিডিও, রিপন ভিডিও। ভাই চোখ এই যে এদের লাঠিতে উঠছে বাইরে দে। এই মামা দাঁড়া আমার রাতের পর উঠে যেতে গেছিল আহ, একবার বাড়ি মেরি গেল আরে বাড়ি মেরি লাঠিতে দেখছো যোগ দেখছো? এই যে ভাই মারতেছে, লাঠি দুইটা আছে। এই ঝর্ণার আওয়াজ শব্দ শুনছিস? এই জন্যই তো আমি আমার পা পর্যন্ত আটকে রাখছি। যোগ বাইতে পারে না? বাইতে পারে, কিন্তু তোমার একটা হচ্ছে গিয়া, দেখলে তুই সামনে কি করবি? ঝর্ণা তো ইনসাইডে হচ্ছে। একটা হচ্ছে গিয়া চেক করো তারপরও। একটা হচ্ছে গিয়া তোমার মানুষের চামড়ার গন্ধ পাইলে দ্রুত সে অ্যাক্টিভ হয়ে যায়। তো সেই জায়গাটা যদি তুমি আটকে দিতে পারো, যেটা আমরা যে আমি ব্লক করছি, তাহলে সম্ভাবনা টাকা কম। দিয়ে ঢুকতে পারবে না? ভাই নিচে কেউ আছেন? আছে আমার সামনে দিয়ে নিতে নাম ও এদিকে যা রাস্তা আছে তো। আমার মনে এদিকে যাওয়া যায় ভাই শিওর ভাই এইসব জায়গাগুলোতে একটা দড়ি রাখা উচিত বড় আমাকে। আমরা এই কাজটা ভুল করি, একজন নামলো আরেকজন আস্তে ধীরে নামলো। তোমার এই ইয়েতে ঢুকতে দিবে না ইন্টারন্যাশনালি। বিভিন্ন জায়গায় যদি এরকম করতে যাও না, উন্নত দেশগুলোতে। কিরে তুই রাগ করছিস আমার লগে? তুমি আমার বন্ধু, তুমি যদি আমার লগে রাগ করো হবে না তো। কি বললি বন্ধু? আমরা একটু ছিলাম নাকি? ও ভাই, ওকে ডাক দিলে সবাই আসছে উত্তেজনা বিনোদনের মাত্রাতে। ওই কে শুনে ও ভাই নামু কেমনে? আল্লাহ রে আল্লাহ, এটা বলে রাস্তা। ভাই অ্যাডভেঞ্চার একটু ভিডিওটা রাখেন জি ভাই, এটা আশা করি ঝর্ণাটা খুব শিগগিরই পেয়ে গেলে আমি এটা পুরোটাই আপলোড দেবো, হয়তো বা ধাপে ধাপে হইব। আমাকে রাখেন ভাই অবশ্যই ভাই। গতকালকে একটা ভিডিও করছি, ভাই সেরা সেরা গতকালকে একটা ভিডিও করছি, ভিডিওর মধ্যে একটা মেয়ে আইসা পড়ছে, ঠিক আছে? তার জিজ্ঞেস করলাম যে আপনি তো অবাঞ্ছিতভাবে আইসা বললেন, আমি রাখবো না, আমি ব্লার করবো। ব্লার অপশনটাই পাইসা দিল। এ ভাই যাবো নিচে ও ভাই নামু কেমনে? এইটাই ওটা কয় নাম্বার ভাই? এই যে ভাই ভাই, আমি আপনাদের একটা কথা বলছি, রাস্তাটা আমার কাছে হচ্ছে না। এবার বিশ্বাস হয়েছে? এবার বিশ্বাস হয়েছে? রাস্তাটা আমি চিনতে পারি নাই। এই তুমি কেটা? তুমি যাও যাও, বাসা যাও এন্দে যাইবা। এই জায়গায় সবচেয়ে বেশি শান্তিটা কে পাইছে কোন? এই জায়গায় সবচেয়ে বেশি শান্তি কে পাইছে জানেন? এই জায়গায় এই মুহূর্তে এই কজনের মধ্যে সবচেয়ে বেশি শান্তি পাইছে এই ভাইয়ের, কারণ এই ভাইয়ের কানে একটা শব্দ গেছে, আমরা এন্দাইছি। ঠিক ভাই আবার উঠতে হবে না। আসলে আমি যদি উঠতে আমি শেষ হয়ে যেতাম ভাই ও সেরা ভাই এইবার আমার চেনা পরিচিত জায়গা। আমি আপনাদের বারবার বলছি যে রাস্তাটা আমার কাছে হচ্ছে না, বারে বলছি এইটাই। লেটস গো ম্যান যাক, অচেনা রাস্তা দিয়ে তো হইলো নাকি, অ্যাডভেঞ্চার তো এটাই। আয়া বাবা সেরা যাক, যাওয়ার সময় দিক দিয়ে যাবো কিনা। হ্যাঁ, আপাতত সেরা লাস্ট ভাই আমরা সব টপ সেরা না মাথা ভিজায় না, ঘাটটা ভিজান ভাই, ঘাটটা ভিজান, মুখটা ভিজান, ঘাটটা ভিজান, শান্তি পাবেন। চলেন ভাই চলেন 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 উল্টি যাবি? হ্যাঁ যাবো কি বলিস এই বছর চলে আসছে এই বছর যাবো না হ্যাঁ যাওয়া আর উঠা লাগবে। লাগতেছে না আরো বুঝতে বুঝতে মোবাইলে যদি চার্জও না থাকে, চার্জ বানিয়ে নিতে হবে। হয় ভাই কোনো বিষয় না চলেন 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 আপনারা ভিডিও বানাচ্ছেন লাঠি তালে ধরেন না না লাগবে না, হ্যাঁ, ঠিক আছে। আমি ওকে। লাঠি আমি ওয়েট একটু লাঠিটা আমি কিন্তু নিচে একটা নিয়ে আইছি মেলা কষ্টের উপরে ওটা আবার নিচে রিটার্ন করব ঠিক আছে একটা সময় আমাদের বলদ বানানো হইতো, মিনারেল ওয়াটার এখান থেকে আসে। হ্যাঁ এটা আমিও লোগোর মধ্যেও ছবিটা থাকতো। যাওয়ার সময় একটা লেবু পানি খেতে পারে, লেবু পানি মনে হয় এগুলোই। চমৎকার একটা জায়গা, অসাধারণ প্লেস। আপনারা এই জায়গায় আমি অনুরোধ করব, যাদের ফিটনেসের ঘাটতি আছে তারা আইসেন না, তারা ভুলেই এই জায়গাটাতে আসার দরকার নাই। যাদের ফিটনেসের ঘাটতি আছে, হালান হালান খাজা
বাবা তোমার বারবার সব পাগলের মেলা। হ্যাঁ না আমি পানিতে নামবো না, সাইড দিয়ে যাই আমি। এ হাপ্পা হুপ্পা সরো হুস। আচ্ছা তোমার বিবেকে কাজ করে না, আমার আবেগে কাজ করে। কাজ করছে, হ্যাঁ এত সুন্দর ডায়লগ থাকতে যদি ভুলে যান ভাই, কি বলিস ভাই, বাংলাদেশ পোলাগুলো এত কষ্ট করে ইয়া ভাইরাল হয়। ভাই জিতছেন জিতছেন জিতছেন, আপনারা জিতছেন, আমরা ঠকছি। আমরা ওই দুনিয়া উঠটা এবার নামছি, সবচেয়ে উঁচা জায়গায় উঠছি, হাঁটু এখনো কাঁপতেছে, এন দিয়ে আবার নামছি, এই যে আপনার সাত দিয়ে নামছি, এই জন্য বললাম আপনারা জিতছেন, আমাদের হাঁটু কাঁপতেছে এখনো। হ্যাঁ হ্যাঁ আগের রাস্তা ভাই ছিল, হ্যাঁ এখন হাঁটু কাঁপতেছে ভাই অবস্থা। झरना तो सबसे अलग है, দুইটা বাজে, ইয়া পৌনে দুইটা বাজে, মনে হয় আরো যাইতে পারবো, চল আরো যাইতে পারবো, দুইটা ফেরত যাইতে যেতে, হ্যাঁ আসে নাই তো, হ্যাঁ আরো যাইতে পারবো, পৌনে দুইটা বাজে, সময় আছে অনেক, যাওয়া যাইব। হ্যাঁ 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 যাবো যাবো। সবাই এই জায়গাটা দিয়ে ওঠে, আমি এখানে যেটা করব, এখান দিয়ে গিয়ে এই জায়গাটা একটু দেখে আসি। এই যে জায়গাটা দেখেন, অসাধারণ একটা জায়গা। এই যে আসলটা কিন্তু এখনো পর্যন্ত আসে নাই, আজকে আমি গণার মতন অবস্থানে নাই, কারণ আমি রাস্তা অন্য দিক দিয়ে আসছি, ওদিক দিয়ে একটা অংশ চলে গেছে, আর এখান দিয়ে হচ্ছে মূল অংশটা। চলো ওখান দিয়ে উঠতে হবে, আমার এখন একটা কাজ করতে হবে বুঝছো, এখানে আমার একটু সময় যাবে, আমি এখান দিয়ে আগে উঠি, হ্যাঁ তারপর তুমি আইসো, আগে আমি দেখে নিই। ভিজা যাওয়া লাগবে বুঝছো, আসো আসো, এমনি না সামনে আসো। এইবার জাস্ট কল্পনা করেন আমি যখন আসছি একা, আমি একলা, কেমন লাগছিল ভাই একা এইখান দিয়ে? সেই রিয়াকশন ভাই, জোস জোস জাস্ট এইটাই, আর কিছু নাই। ভাই। তখন মনে করেন যে ওই পাহাড়ি যে দস্যুগুলো আছে না, উৎপাতটা বাইরে গেছিল। ও আচ্ছা, ভাই ভয়তে তো ভাই ওই এত শুনি না কেমন লাগতেছে। হ্যাঁ হ্যাঁ ভাই আর কত দূর ভাই? পিটাইটা স্লিপ আছে, স্লিপ আছে, আমি এই কোন আসছি তোকে আগে চেক দিয়া। তো চলেন যাই আগাই সামনে, আমরা এখান দিয়ে না গিয়ে এখানে একটু গভীর থাকার সম্ভাবনা আছে, আমরা এই জায়গাটা যাই, মাঝখানে পাড়া দিও না, মাঝখানে পাড়া দিলে যেটা হবে ফুস 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 পা মচকে যেতে পারে। বহুদিন ধরে বহু পথ ঘুরে বহু দেশ ঘুরে বহু ব্যয় করে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া। ভাই ইলিশ মাছ হ্যাঁ ভাই বিশ্বাস গুনা করে দি ভাই, যে পাথরের তলে আগুন ধরে গুনা করে দি। বল ভাই বল, আরে কি ভাই সাপের লাকড়িলে মেরুদণ্ড ভাই। না সাপ না তো, এটা হচ্ছে লেঞ্জা, ডাইনোসরের লেঞ্জা, এই যে বেকার জিনিসটা সেই অ্যানাকোন্ডা এই সমস্ত হাতটা কাটা। এগুলো এসে দেন করতে হবে। আল্লাহর সৃষ্টি রে ভাই। এটা এমন একটা জায়গা না ভাই, বারবার আসতে মনে করে। চলো চলো একটু আগাই।
একেবারে নীরব জায়গা। ও আমার ফিরাটাও ছিল সন্ধ্যা সন্ধি, ওই সময়টা পুরা অন্ধকার নাইমে আসতেছিল, কপাল ভালো লাইট মাইট আসছিল সাথে, কামে দিছে। আর এখন যেমন একটু দারোয়ান টারোয়ান আছে, তখন এটি ছিল না, তো গেটে আটকানোর মতো কেউ ছিল না তখন। এখান দিয়েও যাওয়া যায়, এখান দিয়েও যাওয়া যায়, বুঝছো? তাইলে আমার কাছে সহজ পথে এটাই মনে হইতেছে। চোরাবালি থাকলে শেষ। আরে ভাই আপনার একটু আগে দেখলাম মনে ভাই, একটু আগে মনে দেখছি না, কেমন দেখা পড়ছে ওই মাথাতে। ভাই সাবধান, বিশাল বিশাল গর্ত, একদম ডুবাই লাগানোর মতো গর্ত মনে হয়, এখান দিয়ে যাওয়া উচিত। সবাই কোন দিকে গেছে? ওদিকে না ওদিকে? ওই ভিতর উপরে উঠে গেছে, একদম উপরে, এবার উপরে উঠতেছে। এই যে এরকম না, মাটি না, এর উপরে উঠতেছে। আমরা রিটার্ন করবেন? না রিটার্ন করবো না, এটা একটু সামনে একটু দেখি, এই কোনা একটু গিয়ে দেখি, এটা হালকা একটু দিয়ে তারপর ওদিকে যাবো না। ওইদিকে তো দেখে আসলাম, ওদিকে এরকম সব উপরে উঠতেছে, আর ওকে আবহাওয়াটাও ভালো না, ঠিক আছে। এই জায়গাটা একটু হালকা যাই। এই যে ভাই একটু সাবধান। আরেকজন না ছিল? ও চারজনই, ও ওই গ্রুপ, ওই দুজন। এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে যদি আপনি ওই হেমক না কি বলে যেন, ঝুলে শুয়ে থাকে, ওইটার ব্যবস্থা করতে পারলে সেই হবে। দোলনা মেলখুমের একটা ভিউ পাইতেছেন ভাই, মেলখুমের একটা ভাইব। ওইখানে যাবো, একটু পরে যাবো, বুঝছেন ভাইয়া? এটা হালকা একটু দেখে আস। এই যে দেখো অনেকটা মেলখুম ফিলিংসটা ভাই, একেবারে দেখছো মেলখুম হচ্ছে একদম চিপা। মেলখুম যাওয়া কিন্তু নিষেধ বর্তমানে, গেলে পুলিশে ধরবো। কারণ ওই শুধু যাওয়ার পরে ওরে বাবা অসাধারণ। এই যে এখানে শোনার জন্য বুঝেছিলাম ভাই কোনটা? আপনার, ওরে বাবা, এটাই বাস্তব। রাফিক, একদম পুরো মাছ ধরা ভাই, তুমি তো কোয়া আমার ভাই দাঁড়ায় থাকার ধৈর্য নাই, উঠছি। মেলখুম গেছিলেন? মেলখুম গেছিলেন? আমি হ্যাঁ কেউ? হ্যাঁ এসে অনেকটা কাছাকাছি না হিল? কিছুটা, ওরকম তো আর হবে না, ওটা দিচ্ছে ডাইরেক্ট ইয়া। বলা যায়, আস্তে 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 সাবধান ভাইয়া, সাবধান। এনে কোনো উদ্ধারকারীও নাই। দেখতে হবে নিজেদের, দেখতে হবে নিজেদের সেট করে সেট করে আসতে হবে। আমগো দেশে সস হয়েছে টমেটোর, সাহায্যকারী সস আমগো নাই। আমাদের নিজেরাই কাজ করতে হবে নিজেদের। মোজা যে ভাই কি কার্যকরী একটা জিনিস। আমাদের আমার লাগে আমার এই পায়ের মোজাটা 15 বছর। ভাই, এটা কি 9 নম্বর আমরা আবিষ্কার করলাম? হ্যাঁ ভাই, এটা কি 9 নম্বর আমরা আবিষ্কার করলাম? হিসাবে আমরাই ফার্স্ট হতে পারি, বলা যায় না, মানে এইদিকে লোকজন হতে পারে, এইদিকে পারে ভাই। অনেকে ভাই সাহস হচ্ছে একটা বিষয়, অনেকে সাহসটা করে না। এটা সব ঠিক, বলে পানি না মাথায় একটু খুলি করে আস। না ভাই, মানে এত তো সব দেবো ভার্সেস ওয়াইল্ড। এইটা কি আপনি একটু মেলখুমের ইয়া পান না? শিওর ভাই, তাই তো বললাম বাসে ম্যান ভার্সেস ওয়াইল্ড। তবে এই মুহূর্তে আমার ঝুঁকি নেওয়ার ইচ্ছাটা নাই, নাহলে এই পাশে যাইতাম। এটা দিকে অসাধারণ জি। এটা পকেট আছে, আমার তো পকেট আছে, একটা পাথর উঠাই নিয়ে গেছি ভাই, সব তো আছে। এই কি কিছু গভীর? হ্যাঁ ওইটা গভীর, ওটা মারাত্মক গভীর, তলায় যাওয়ার মতো গভীর। হ্যাঁ না, পিছলাতে যাওয়ার দরকার নেই ভাই, যথেষ্ট। এইখানে যাওয়ার সুযোগ নেই, এইখানে আমাদের লাস্ট বর্ডার, এখানে যাওয়ার সুযোগ নেই। তাহলে এখান থেকে ছবি তুলে যাওয়া যেতে পারে। কারণ কি এই 9 নম্বর আমরা আবিষ্কৃত। এটাই থাকেন।
এর বেশি যাওয়ার দরকার নেই, ট্রেনের ক্লোজ হয়ে যান। ধরো খোয়াছড়া ঝর্ণার এই ধাপটাতে এর আগে কেউ আসছে কিনা আমি জানি না, আপনাকে ধাপটাকে দেখাই। এটা হচ্ছে খোয়াছড়া ঝর্ণার ডান দিকে বা সোজা বরাবর, এই ধাপটার বাম দিকে হচ্ছে মূল ঝর্ণাটা, বড় ঝর্ণাটা, হ্যাঁ একেবারে সর্বোচ্চ চূড়া। আর এটা সর্বোচ্চ চূড়ার একেবারে নাক বরাবর বা সোজার মধ্যে এতটুকুন একটা ঝর্ণা। এর আগে কেউ আসছে কিনা জানি না। তো এখানে আমরা আসলাম, কয়েকজন সাথে আসছে, তারা চলে গেছে, তো আমি এখানে ভিডিওটার জন্য একটু থামছি। তো চলেন, এই রাস্তাটা এইখানেই শেষ, উপরে ওঠার কোনো সুযোগ নাই। কেউ যদি উঠতে পারে সেটা তার বিষয়, ঝুঁকি আছে পড়ে যাওয়া, আহত হওয়ার। তো যাই হোক, এখান থেকে আমি এখন ফেরত যাব ওই 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 মুখটাতে, যেখান থেকে আমরা খোয়াছড়া ঝর্ণার একেবারে সর্বোচ্চ চূড়ার মূল অংশটাতে যেন যেতে পারি, যে রাস্তাটা, সেই মুখটাতে, 3 রাস্তার মুখে আমরা গিয়ে থামবো। তো দেখেন কী সুন্দর আবহাওয়া, একেবারে নিরিবিলি ভুতুরে পরিবেশ। হ্যাঁ, একটু মেলখুম টাইপের বা ওই যে পাহাড়ি অংশের মাঝখানে যে চিকন রাস্তা, সেরকম একটা ফিল পাবেন এই জায়গাটার মধ্যে। তো যাই হোক, আমি এই যে আগাইতেছি। হ্যাঁ দেখেন, সামনেই কয়েকজন মানুষকে দেখবেন। এই আমার সাথে একজন আছে যে সবসময় আমার সাথে ছিল এই ট্যুরে, আর নতুন মাঝপথে দেখা হয়েছিল আর 2-3 ভাইয়ের। ভাই আমি ওটার ভিডিও করব না। তো দেখছেন মাটি মোটামুটি ভেঙা চুরা, কি একটা অবস্থা, বৃষ্টি আসতে। যাও যাও যাও, আগো। এই যে আমার সাথে লোক আছে, তারপর ওনাদের সাথে, ভাইদের সাথে মাঝপথে দেখা হয়ে গেছে, ওনারাও আসছে এই জায়গায়। এর আগে কেউ আসছে কিনা জানি না, তা আমি অনুমান করতেছি যে এর আগে কেউ আসে না, কারণ এখানে এখনও পর্যন্ত কোনো কাগজের ঠোঙা, বোতল কিছুই চোখে পড়ে নাই এই রাস্তা যাওয়ার পথে। এখন কিন্তু আমি ফিরতি পথে আছি, যাওয়ার পথের ভিডিও এটা না। এতক্ষণ লাগে যাইতে, খোলা পাইছ। আস্তে আস্তে যাও, পা মচকাবে। এই অবস্থা, আগাইলাম একটু করে, আমি এখানে উঠলাম। এ ভাই নামো কেমনে? হ্যাঁ পড়ছি। এইখানে আরেকটা গিরিপথের টাইপের, হ্যাঁ একেবারে 2 পাহাড়ের মাঝখানে ছোট করে মাটির টিলা। এই জায়গাটা যাওয়াটা সম্পূর্ণ বোকামি হবে, কারণ যে কোনো সময় মাটি ধসে আপনি চাপা পড়ে যেতে পারেন। তো অতটা অ্যাডভেঞ্চারও ভালো না, কিছু অ্যাডভেঞ্চার আপনি করতে পারেন, যেটা আমরা এখন এই মুহূর্তে করেছি। হ্যাঁ, যেহেতু রাস্তা আছে, দেখছেন লত মনে করে আবার সাপের লেঞ্জাত কামড় দিও না। হ্যাঁ চলেন সামনে আগাই। এই যে আমরা এই অংশটাতে চলে আসছি। এই অংশের অর্থই হইতেছে আমরা 3 রাস্তার মুখে এসে পড়ছি। ডাইনে গেলে হচ্ছে, হ্যাঁ উপরে উঠে গেছে, আর একটু যাই। আপনারা চলে যাবেন? আচ্ছা তাহলে হাঁটতে থাকেন, আমি একটু হাঁটতে দিয়ে আসি। তো আমি এখান দিয়ে একটু যাই। আর পথ এটা হচ্ছে আমাদের ফিরতি পথ। আপনাদের ধরে ফেলবো, টেনশন নাই, আল্লাহ ভরসা। নিচ দিয়ে যাবেন না উপরে দিয়া? ওই আপনারই বলছি, হ্যাঁ আপনারই বলছি। আচ্ছা, তো আমরা এখান দিয়ে যাই, একটু আগাই। এটা হচ্ছে খোয়াছড়া ঝর্ণার, মানে সবাই এই জায়গাটাতেই যায়, ওই জায়গাটাতে খুব কম যায় মানুষজন, এইটার মধ্যে মানুষজনের আনাগোনা বেশি। এই যে জায়গাগুলোতে পাড়া দিতে সাবধান। হ্যাঁ, এই যে বিশাল গর্ত, এই জায়গাটা সাবধানে। তুমি না আসতে চাইলে আইসো না ভাইয়া। এই যে দেখেন খোয়াছড়া যে একেবারে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত আমরা সাধারণত মানুষজন আসি, সেটা হচ্ছে এই অংশটা। হ্যাঁ, এই অংশটাতে আসার পর আর রাস্তা নাই, চিপা দিয়ে একটু আছে। তো সেখানে তো চাইলে যাওয়া যায়, কিন্তু আমি আর যাইতে পারবো বলে মনে হয় না, কারণ ওই যে দেখেন রাস্তা ওইখানে শেষ মনে হয়, একেবারে গিরি খাদের মতন ওই জায়গাটা। হ্যাঁ, আর সামনে যাওয়া যাবে না, এটা গভীর। এইখানে এক ঝর্ণার পানি পড়তেছে, ওইখানে আরেক ঝর্ণার পানি পড়তেছে। এইখানে মূলত ফোর্সের পানিটা পড়তেছে, যেই পানিগুলা ফোর্সের কারণে আপনার ওই যে কী বলে খোয়াছড়া মূল ঝর্ণার ফ্লোটা আসে, আর ওই পাশ থেকে আরেকটা ঝর্ণার ফ্লোটা খোয়াছড়া আসল রূপটা দেখায়। আর এর উপরে ওঠা যদি যাইতো তাইলে বোঝা যাইতো, কিন্তু ওঠার রাস্তা নাই, রিস্ক নেব না। কারণ অ্যাডভেঞ্চার করি এর মানে এই না যে আমি রিস্ক নিয়ে চলবো। জীবনে রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। যতটুকু পর্যন্ত নিজেকে যত্ন নিয়ে নিজেকে গুছায়া আগানো যায়, সেটাই হচ্ছে সুন্দর কাজ, সব থেকে শান্তির কাজ। তো এই হচ্ছে অবস্থা। আমি এখন রিটার্ন চলে যাব, ইউটার্ন নিয়ে
রিটার্ন চলে যাব। খোয়াছড়া ঝর্ণার এই হচ্ছে সব থেকে শেষ ধাপ, এরপরে আর কোনো রাস্তা নেই, সবচেয়ে উঁচু এবং শেষ ধাপ। এখান দিয়ে একটু ঝর্ণার পানি পড়তেছে, আর ওই যে এখান দিয়ে চিপা দিয়ে তারপরে আর যাওয়ার কোনো জায়গা নেই, ওখান দিয়ে ঝর্ণার পানি ফোর্সে পড়তেছে। এই পানিটাই গিয়ে খোয়াছড়া একদম মূল ঝর্ণাগুলোর সাথে যুক্ত হয়ে চলে যাচ্ছে। আর ওই পাশে একটা ঝর্ণার অংশ আছে, সেটা আমার অন্য ভিডিওতে দেখতে পাবেন। হ্যাঁ, এইটা হচ্ছে আমার যাওয়ার রাস্তা। সেইখানে খোয়াছড়া ঝর্ণার আরেকটা অংশ আছে, সেটা একটাই অংশ, সেখান দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। হয়তো বা ভবিষ্যতে কোনো মানুষ যেতে পারে, কিন্তু সেটা কনফার্ম না। ভবিষ্যতে রাস্তা হয়তো হবে, এখন এই মুহূর্তে কোনো রাস্তা নেই। আমি রিস্ক নেবো না, আমি এখন ফিরতি পথে চলে যাব। আর এখানে গভীর পানি, সেখানেও আমি নামবো না, আমি গা ভেজাবো না, যতটুকু পা ভিজছে চলবে। আমি এখন রিটার্ন চলে যাচ্ছি। আমি খোয়াছড়ার পাহাড় দিয়ে আমি নামছিলাম একেবারে খোয়াছড়া ঝর্ণার সর্বোচ্চ পাহাড় পর্যন্ত আমি উঠছি। আমার সাথে কিছু মানুষ ছিল, তারাও উঠছে। হ্যাঁ, আমার আগে পিছে মানুষও উঠছে, আবার অনেকেই এড়াই গেছে। আর এখন নামবো হচ্ছে খোয়াছড়া। সাধারণত মানুষজন যেই রাস্তাটা ধরে আগায় আসে বা নাইমা আসে বা দেখতে আসে, ম্যাক্সিমাম মানুষ এই পর্যন্ত আসে, সেই জায়গাটা পর্যন্ত আমি যাব। হ্যাঁ, সেই জায়গাটা দিয়ে আমি যাব আর কি। তো এই হচ্ছে আমার যাওয়ার রাস্তা। এবড়ো খেবড়ো তো ভিডিও ভালো হবে না, তো যেভাবে আছে এভাবেই চলতে হবে। লেটস গো ভাই। যেতে পারতো তো, তারপরে আর নাই, নিজের চোখে দেখতে পারতাম। হ্যাঁ, না করছি যাইবা, দেখতে চাইলে যেতে পারো। ওটা হচ্ছে যে কষ্ট হইলে যাওয়ার রাস্তা ওইটা নাকি, এটা এখান দিয়ে যাই আমরা। এখান দিয়ে মনে হয় ক্লিয়ার আছে, তারা ওই পাশ দিয়ে গেছে না, এখান দিয়ে এটা ধরো না, আসো। আর এই যে এটা হচ্ছে অন্য একটা ঝর্ণার অংশ। হ্যাঁ, এখানে মানুষজন যায় বলে মনে হয় না। যাই হোক, নিরাপদ আছে আপাতত, কিন্তু পাহাড় ধস বিষয়টা কখনোই নিরাপদ না, কখন ধস করে যেতে পারে। আর যেহেতু বৃষ্টি নাই, নিরাপদ বলতে পারতেছি। বৃষ্টি হইলে এতটুকু পর্যন্ত আসা সম্ভব ছিল না কোনো মতেই, সেটা চাপাবাজি হয়ে যায়। হ্যাঁ, বৃষ্টি এখনও পর্যন্ত আসে নাই, কপাল ভালা। আর যে রাস্তা দিয়ে আমরা উঠছি একেবারে হার্টবিট বন্ধ করে লাওয়ার মতো ছিল, হার্টবিট বন্ধ করে ফেলার মতো অবস্থা ছিল। সেই জায়গাটা আমরা আর গেলাম না, সেই জায়গায় আমরা বাদে এখান দিয়ে আসলাম। মানে খোয়াছড়া ঝর্ণার আমরা এমন একটা পর্যায়ে আসছি, এরপরে আর কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই, পথ নাই। আপনাকে বানায় নিতে হবে, যেটা একেবারে রিস্কি এবং নিষিদ্ধ বলতে পারেন। নিষেধ করা হয়েছে কিনা আমি জানি না, মানে পারিবারিকভাবেই ধরেন নিষিদ্ধ করা, এরকম একটা ধারণা করে নেন। হ্যাঁ, তো এর আগেও এই খোয়াছড়া মূল অংশে আসছিলাম, তখন ভিডিও করা হয় নাই, কিন্তু আজকে বাদ দিলাম না, একেবারে দুইটা অংশই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, ভিডিওটা অনেক বড় হবে, আমি ভেঙে দেবো, পর্ব করে দিয়ে দেবো, আপনারা সহজেই দেখতে পাবেন। খোয়াছড়া ঝর্ণা যারা জীবনে আসেননি, আসার চিন্তা করতেছেন, এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা পথ বুঝে যাবেন, কোন দিক দিয়ে যাওয়া যায়, একেবারে ইজিলি ওঠা যায়, আমি যেভাবে উঠছি আর কি। যাই হোক, এগুলো কোনো রাস্তা নেই, কিন্তু রাস্তাটা হচ্ছে এটা, ফিরতি পথের রাস্তা এটা। তো আসার পথের রাস্তাটা যদি আপনি দেখতে পান তাইলেই হবে, ফিরতি পথের রাস্তা তো আর অত দেখানো যায় না। হ্যাঁ, লাকড়ি টাকড়ি কত কিছু ধরে বসে। হ্যাঁ, এইবার হালকা পাতলা একটু বিপজ্জনক রাস্তা, আস্তে আস্তে আসো। হালকা পাতলা একটু বিপজ্জনক রাস্তা এখান দিয়ে নামতে গেলে ভিজে যাওয়ার ঝুঁকি আছে, তাও চেষ্টা করি কীভাবে সহজে নামা যায় দেখি। কিরে, মোটামুটি ভিজে গেলাম নামতে গিয়ে। ধরো আমি কিন্তু ভিজে গেছি, পিছনের অংশ ভিজে গেছে আমার, কারণ পানির স্রোতটা নিচে পড়তেছে না। তো যাই হোক, এটা কোনো প্যারা না, এটা কোনো বিষয়ও না। আমি আগাচ্ছি সামনে, এই পথে যাই আর একটু। চলতে থাকেন,
আমার সাথে করে যাই। তাড়াহুড়োটা কিসের? আমি তো অপাকে স্পট ধরার চিন্তা ভাবনা আছে আমার, সেই চিন্তা ভাবনা থেকে আজকের এই তাড়াহুড়ো। আমরা ঝিরি পথে আসছি, এখনও কিন্তু খোয়াছড়া ঝর্ণার মূল আকর্ষণের যে ধাপটা সেটার কাছাকাছি যাইনি, সেদিকে আমি যাচ্ছি। পানির পরিমাণ বাড়তেছে, কেন বাড়তেছে জানলাম না, বুঝতে পারতেছি না। পানির পরিমাণ কিন্তু অনেক বাড়ছে আগের থেকে, এটা কিন্তু রিস্কি। হ্যাঁ আসো, হাঁটু পানি পর্যন্ত নেমে গেলাম। হ্যাঁ বুঝলাম না, এই যে বরাবরই তো। আসো আসো, এতক্ষণ কই আছিলা? আসো আসো, বরাবরই আসো, মিডল মিডল। হ্যাঁ আসতে থাকো, বরাবরই আসতে থাকো। গর্ত বাড়লে সমস্যা নেই, এখানে গর্ত নেই, মিডল বরাবর আসো, ডাইন বাম যাও না। আসো আসো, এদিকে যাও না, ডাইন বাম না করছি। আসো মিডল মিডল, আসো সমস্যা নেই, উষ্টা খাইতে পারো। আবার এদিকে গেল কেন? আচ্ছা ওদিক দিয়ে আসো, আসো আসো। এই তো এখানে একটা উঁচা নিচা আছে, বুঝছো, পা মচ খেতে পারে। এখানে গ্যাপ আছে, গ্যাপটাকে ইয়া করে দিও, ইরেজ করো। আসো আসো আসো, এন দিয়ে আসো। না গর্ত না, এখানে একটা পাথর আছে, বাঁকা হয়ে যেতে পারে, এইটা গর্ত। এই গর্তটা তুমি এড়ায় যাও, এই যে এটা গর্ত, ডিলকি দিয়ে আইসা পড়ো। হ্যাঁ এদিকে কি গর্ত? হ্যাঁ না, এই যে এই জায়গাটা পাড়া দিবা, ঠিক আছে? দাও আমার পায়ে পাড়া দাও, ধরো আমার পায়ে পাড়া দাও। হ্যাঁ আসো, দাঁড়াও এবার এই নাও। এই তো আমরা সাধারণত এটাকে সর্বোচ্চ চূড়া বলে থাকি, মানুষ এইখানে ওই আনন্দ বিনোদনের জন্য আসে। হ্যাঁ হ্যাঁ, এটারই সবাই সর্বোচ্চ চূড়া ধরে, ওই ভিতরের অংশটাতে কেউ যায় না। সবাই এখানে যে গোসল টোসল করতেছে, ওই অংশ থেকে যে আমরা দেখছি সেটা এটাই। হ্যাঁ এইখানে বুঝছো জুবের, এইখানে একটা বুইর আঙ্গুল দেওয়ার জায়গা আছে, বুঝছো? এই বুইর আঙ্গুল এই যে আমি দিছি, দেখছো দেখছো বুইর আঙ্গুল দিছি। এরপরে এই যে আপনি পাটা আসতে রেখা এই জায়গায় যাবা, এইখানে পা রাখবা, ঠিক আছে? ধরাই থাকবা। হ্যাঁ তারপরে এই যে যতটুকু পারো ধরে রাখবা, ধরার পরে আস্তে আস্তে ডাউন হবা, ঠিক আছে? ডাউন হইতে গেলে এইখানে এই যে জায়গা একটু পাইতেছো, খেয়াল রাখো আমি কীভাবে নামি। তারপরে এইটারে একটু চেক করো, এইটারে চেক করছো, এই যে ধরার জায়গা আছে দেখছো? তারপরে এই হালকাভাবে আমি নেমে গেলাম, ঠিক আছে? এই নামলাম, নামার পরে এই পর্যন্ত এসে পড়লাম। আসো, এটা নামাটা কষ্ট না, ঘুরো 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 ঘুরো, এটা হ্যাঁ নামাটা কোনো কষ্ট না। এটা না, এটা না বুইর আঙ্গুল, এটা না বুইর আঙ্গুল, হ্যাঁ এটা না। তুমি এক কাজ করো, তুমি এই পাটারে এখানে দাও, এইটা হ্যাঁ দাও, এইবার আনো, ঠিক আছে? এইবার আনো একটু, হ্যাঁ তেরা করো। এইবার হাতটা দেখাও, এখানে কোনো একটা জায়গায় হাত লাগাও, লাগাইছো। এইবার হ্যাঁ এইবার আসো, এই পাটা এবার নামাও, এই জায়গায় নামাও। হ্যাঁ নামাইছো, এবার ওখানে ধরো, এইখানে ধরো, এইখানে এই যে এদিকে ধরো, ধরে বসো। হ্যাঁ এটা দিয়ে এবার একটু বসো, বসে এই জায়গায় ধরো,
এই জায়গায় ধরো নামো আস্তে আস্তে, এখানে পা রাখার জায়গা আছে, রাখো। এই যে হ্যাঁ, এবার এই গাছটা নিচে রাখো। ওই জায়গায় হাত দেন, হ্যাঁ আমার পায়ে, ঠিক আছে। আচ্ছা ধরছি। তুমি হ্যাঁ গাছটা রাখো, আটু নিচে নামো, আটু নিচে নামো, আটু নিচে নামো, গাছের আটু নিচে নামো, গাছে গাছে। আরে আঙ্গুল ভেঙে যাবো। হ্যাঁ গাছে, হ্যাঁ এবার মাটিতে পা রেখে দাও, বাস। বুঝাতে পারছি? হ্যাঁ এইবার এই যে এখান থেকে আইসে এটা ধরে আগে ট্রাই করবা। আমার সময় ঠিক আছে, তোমার সময় ছিঁড়েও তো যেতে পারে। ট্রাই করে এই আসলাম, আসার পরে এই ঠিক আছে, এই ট্রাই করবা পিছলা খায় কিনা। তারপরে এই যে এখানে শিকড় আছে, শিকড় ধরো। হ্যাঁ ভাই, লাভ দিতেছেন ভাই? না ভিজা নামু কোনটা, না ভিজা নামু কোনটা, নামার জায়গা আছে? ওকে ধন্যবাদ। আচ্ছা ভাই লাইভটা একটু পরে দেন, আমি এটা একটু খুলে নিই। আমরা একেবারে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে চূড়া দিয়ে নাইমে তারপর একটা লাস্ট মাথায় গেছি, দুটা ঝর্ণা দেখে আইছি। লাস্ট ঝর্ণা আর ঝর্ণা নাই, লাস্ট দুইটা ঝর্ণা দেখে এসছি, এরপরে ঝর্ণা নাই। হ্যাঁ লন, লন লন। যান 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 যান। খোয়াছড়া সর্বোচ্চ চূড়া হচ্ছে এটাই ধরা হয়। ওই জায়গাটা হচ্ছে কেউ যায় না সাধারণত, এখানেই সবাই গোসল টোসল করে আনন্দ উল্লাস করে এখান থেকে বিদায় নিয়ে চলে যায়, যে লাফালাফি করতে দেখছেন। তো এখানে কোমর পানির উপরে সাবধানে যাইতে হয়, ডুবে যাওয়ার একটু ঝুঁকি থাকে। ওনারা কেমনি যেতেছে দেখো তো।